হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা। আমি সাবু চলে আসলাম সুন্দর হাওয়ার গোপন রহস্য নিয়ে। আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবেন। আজকে আমি মাইক লাগাইছি, মাইক দিয়ে দিয়ে আজকে আপনাদের কান ফাটাবো। এমনি তো বক বক করে কান ফাটাই দিই, এক একটা রূপের খাজানা এনে এনে এমন বলা বলি যে আপুদের কান ঝালাপালা করে ফেলি। আজকে একদম আমি মাইক দিয়ে দিয়ে বলবো পুতুল স্কিন ট্রিটমেন্ট নিয়ে আজকে মাইক দিয়ে দিয়ে বলবো। সো আমার কি ভয়েস ক্লিয়ার আছে? মাইক কি কাজ করতেছে? হ্যালো 1 2 3 4, মাইক কি কাজ করতেছে? বুঝবো কেমনে? আমার তো এমনি গলা ফাটাবাস, বুঝতেছি না। লাইভ দেখলে বুঝবো, পরে লাইভ চেক করলে বুঝবো। আচ্ছা, আমার কি ভয়েস ক্লিয়ার আছে একটু বলেন তো সবাই আপু জানরা। কেমনে লাগাই? আপু, বাসায় সবাই রাগ করে তোমাকে সবসময় দেখি বলে, পড়াশোনা বাদ দিয়ে আমাকে দেখলে তো হবেই। আপু পুতুল স্কিন ট্রিটমেন্ট দেখাবো, হ্যাঁ একটু ওয়েট করেন। মালয়েশিয়ার ভাইরাল পুতুল স্কিন ট্রিটমেন্ট। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে যে সব থেকে বেশি লাইভ শেয়ার করবে, আজকে যে সব থেকে বেশি লাইভ শেয়ার করবে লাকি একজন পেয়ে যাবে আমার তরফ থেকে আমাদের ঠোঁট গোলাপি করার প্রোডাক্ট। আগের যেটা ছিল, যেটা হচ্ছে আগের ভার্সন ছিল, সে আগের ভার্সনটা আজকে আমি আপনাদেরকে একজনকে গিফট দিব। আপু নোরা চলে আসবে। ডিএলএক্স ডিএলএক্স করতে করতে যারা পাগল হয়ে গেছে ডিএলএক্স তো পাইছে, তো নোরাও চলে আসবে ইনশাল্লাহ। জানেন ডিএলএক্স প্রায় শেষের দিকে, আজকে থেকে আমি ডিএলএক্স আর দেখাতে পারবো না, আবার 1 2 মাস পরে দেখাতে পারবো। মানে নেক্সট লট না আসা পর্যন্ত আর দেখাতে পারবো না। মানে দুঃখের কথা আর কি বলবো, আমার নাইট ক্রিম মানুষ মুড়ির মতো খায়। আপু মোটা হওয়ার প্রোডাক্ট আনো প্লিজ। মোটা হওয়ার প্রোডাক্ট আমার ভালো লাগে না আপু। আপু মুখ বাদামি তিল যাওয়ার জন্য আপনার অনেক প্রোডাক্ট নিয়েছি। আচ্ছা, যদি আপনার তিল এমন হয় যে ধরা যায়, তাহলে সেটা আপনাকে লেজার করে উঠাতে হবে। আমাদের ক্লিনিকে চলে আসবেন, ঠিক আছে? আপু প্লিজ আজকে শুধু ডিএলএক্স ক্রিমে অফার দেন। আপু আপনি কোন দুনিয়ায় আছেন আপু? আমার ডিএলএক্স ক্রিম তো নাই, শেষ। প্রায় মানে এখন মনে হয় 50 100টার মতো আছে, ওইটা জাস্ট আমার রেগুলার কাস্টমারের জন্য রাখা। আপু মুখের বাদামি তেল যাওয়ার জন্য বলে দিয়েছি। কেমন আছো আপু? ভালো আছি। আজকে যে সব থেকে বেশি লাইভ শেয়ার করবে লাকি একজন পেয়ে যাবে আমাদের ঠোঁট গোলাপি করার প্রোডাক্ট, যেটা কুচকুচে কালো ঠোঁট গোলাপি করতে পারে। আপনারা সবাই জানেন পিঙ্ক লিপস, পিঙ্ক লিপস। সো পিঙ্ক লিপসটা আজকে আপনারা একজন ফ্রি পাবেন। এটা আগের ভার্সনটা, এটা হচ্ছে আমাদের পুরাতন ভার্সন। পুরাতন ভার্সন আমি আমার জন্য একটা রেখে দিছিলাম। আচ্ছা, আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা এটা আগে বলেন, কারণ আমি আজকে আপনাদের কান ফাটানোর জন্য মাইক লাগাইছি। তো কান কি ফাটতেছে সেটা আগে বলেন। আপু মাইক ছাড়াই তোমাকে ভালো শোনা যায়। হ্যালো 1 2 3। কেন কান ফেটে যাচ্ছে আপু? আমি তো আজকে অনেক জোরে জোরে পুতুল স্কিন ট্রিটমেন্টের কথা বলবো। কান খুলে চোখ খুলে শুনতে হবে, দেখতে হবে, ঠিক আছে? কারণ আফটার এ লং টাইম আজকে মনে হয় 6 মাস পর আমি পুতুল স্কিন ট্রিটমেন্ট নিয়ে লাইভে বলবো, ঠিক আছে? আপু আপনার কাছে অনেক সুন্দর লাগছে। আজকে আমি সিম্পল ডিম্পল, একদম বুচ্ছা দি নাই, লেন্সও পরি নেই, কিছুই করি নাই। আপু তোমার কথাগুলো এরকম আসতেছে কেন? সাউন্ডের কোয়ালিটি অন্যরকম, তাহলে কি খুলে ফেলবো? আমি একটু কান ফাটানোর জন্য আপনাদের জন্য আমি এটা লাগাইছি যে আজকে আমাদের পুতুল স্কিন ট্রিটমেন্ট সম্বন্ধে তো আপনাকে শুনতে হবে, একদম কান খুলে শুনতে হবে। তাহলে কি করব? একটু হেসে দেখান, হি 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 হি। আপু আমার ফেসে স্মাইল লাইন পড়ে। আপু স্মাইল লাইন পড়লে আমার একটা সিরাম আসতেছে, ওইটা নিয়ে নিবেন, ঠিক আছে? শোনেন, আমি মাইক কেন লাগাইছি জানেন? কারণ আমি ইদানিং অনেক সুন্দর হয়ে যাচ্ছি, তো তো লাইভে মানুষ খালি আমারে দেখতেই থাকে আপুরা, আমি কি বলি শুনে না, ভালো মতো শুনে না। এখন মনে করেন আপনার ব্রনের প্রোডাক্ট দরকার, আপনি নিচ্ছেন ফর্সাকারী প্রোডাক্ট। আপনার ব্রনের প্রোডাক্ট দরকার, আপনি নিচ্ছেন মিস্টার প্রোডাক্ট। মানে আমি বলতেছি একটা, নিচ্ছেন আরেকটা। কেন? কারণ ওই যে আমার স্কিন দেখে দেখে আপুরা ক্রাশ খায়, খালি চুপচাপ আমার স্কিন দেখতে থাকে, কিন্তু আমি কি বলতেছি আমার কথা শুনে না, ঠিক আছে? আমার কথা শুনে না। দ্যাটস ওয়াই আজকে আমি মাইক লাগাই আসছি। আপু ধরা যায় এটা কোনো কথা? আপু আপনি যে লাইভে ফাটাই ফেলেন লালপরি ক্রিম। আপু রাব্বাতুল বাইত, আপনি একটু ইনবক্স করেন। আপু খালি গলায়, আপু খালি গলায় বলো আপু, খালি গলায়। আচ্ছা যাক, আজকে বুঝছি আজকে আপুদের কান ফাটাতে পারবো না। তাহলে মনোযোগ সহকারে আমার কথা শুনতে হবে, মনোযোগ সহকারে আমার কথা কিন্তু শুনতে হবে, ঠিক আছে? খালি আমাকে, আজকে আমি জানি আমার স্কিন অনেক সুন্দর লাগতেছে, কিন্তু তারপরও শুধু আমাকে দেখলে হবে না, আমার কথা আজকে কিন্তু শুনতে হবে। আচ্ছা একটু দূরে রাখি, তাহলে তো আর কান ফাটবে না, তাই না? একটু দূরে রাখি। আচ্ছা আস্তে আস্তে বলি, তাহলে তো হয়। আমি তো মাইক মাইক লাগাইছি, আস্তে আস্তে কথা বলছি, দাঁড়ান আস্তে আস্তে কথা বলি। আমার একটু চেক করলে ভালোই তো অন্য ফোনে, যে আসলে কি কান ফেটে যাচ্ছে, আমি তো দুষ্টামি করতেছি। দাঁড়ান,
চেক করি আসলে কি কান ফেটে যাচ্ছে। লাইভ শেয়ার করতে থাকেন। আজকে কিন্তু ঠোঁট গোলাপি করার প্রোডাক্ট লাকি একজন ফ্রি পাবেন। লাকি একজন ফ্রি পাবেন ঠোঁট গোলাপি করার প্রোডাক্ট। আমি একটু চেক করি যে আমার কি আসলে আপনাদের আমি কান ফাটাই দিতেছি নাকি। এতক্ষণ মজা করছি, সত্যি সত্যি কান ফাটাই দিচ্ছি মনে হয়। পারতেছি না। দেখেন আমি কোন দিকে আছি, আমি কই, আমার লাইভ কই, আমার লাইভ আমি খুঁজে পাই না, পেজে খালি রিপোর্ট মারে। আমার লাইভ আমি খুঁজে পাই না, ঠিকই তো আছে, ভয়েস কত সুন্দর আছে। দাঁড়ান আমি একটু চেক করি। আপু জানরা আপনাদের অনেক ভালোবাসি। ঠিকই তো আছে, ভয়েস কত সুন্দর আছে। দাঁড়ান আমি একটু চেক করি। আপনাদের অনেক ভালোবাসি। ঠিকই আছে। আপনারা কথা মনোযোগ দিয়ে শুনেন না, আজকে আমি মাইক লাগাই বলবো, কারণ আপনারা খালি আমরা দেখেন আমার কথা শুনেন না। পর বলেন আপু তিলের জন্য কি লাগাবো, ব্রণের জন্য কি লাগাবো। রাব্বাতুল বাইত, আপনি মনে হয় আমার কথাটা বুঝতেছেন না, ঠিক আছে? আপনি মনে হয় আমার কথাটা আসলে বুঝতে পারতেছেন না। প্রথমত হচ্ছে আপনি হুট করে লাইভ দেখে আপনি এখানে কমেন্ট করতে পারেন না। হ্যাঁ, আমি প্রতিদিন আমি প্রতিদিন হচ্ছে বারবারই বলি, আপু আপনারা হাসেন না আমাকে। আজকে কণ্ঠ একটু অন্যরকমই লাগবে, কারণ আজকে আমি মাইক লাগাইছি, আপনাদের আমি গান ফাটাবো তাই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমি প্রতিদিনই বলছি যে যাদের তিল ধরা যায়, যাদের তিলগুলা উঁচু উঁচু তিল, তাদের জন্য আমার ক্লিনিক দেওয়া, ক্লিনিকে এসে আপনাকে মেশিন দিয়ে উঠাতে হবে। পৃথিবীর কোনো প্রোডাক্ট যে তিল ধরা যায় সে তিল উঠাতে পারবে না, মানে কোনো প্রোডাক্ট পারবে না, আপনাকে ট্রিটমেন্টে যেতে হবে। যেমন লোম, লোম কিন্তু উঠানোর জন্য আপনাকে লেজার ট্রিটমেন্ট করতে হবে পার্মানেন্ট যদি লোম উঠাতে চান, ঠিক আছে? কিছু কিছু জিনিস আছে যেগুলা কোনো প্রোডাক্ট দিয়ে হয় না। আমি কিন্তু চাইলে সেল করতে পারি, লোমের প্রোডাক্ট আমি এনে এনে সেল করতে পারি, যে এই ক্রিম দিয়ে লোম চলে যাবে পার্মানেন্ট, কিন্তু সেটা আসলে পার্মানেন্ট যায় না, ঠিক আছে? যেটা যে কাজ হবে আমি সেটাই বলি, একটু খেয়াল করবেন, কথাগুলো ভালো মতো শুনে তারপরে অর্ডার করবেন। আপু অনেক সুন্দর লাগতেছে আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু ব্রণের জন্য কি ইউজ করব? ব্রণের জন্যই আজকে বলবো। যারা বলে না আপু অনেক কান্না আসতেছে, মুখ দেখাবো কিভাবে, আমার পুরা মুখে হচ্ছে ব্রণ দিয়ে ভরে গেছে। হ্যাঁ, আমার পুরা মুখে ব্রণ দিয়ে ভরে গেছে, ব্রণের দাগ দিয়ে ভরে গেছে। আমার চেহারা আর দেখা যাচ্ছে না, নিজের চেহারা নিজেই দেখতে পারতেছি না। হ্যাঁ, তো তাদের জন্য আজকের লাইভ, আমার কথাটা একটু ক্লিয়ারলি শুনবেন, এজন্য আমি মাইক লাগাই আসছি। আজকে এই প্রোডাক্টটা আমি প্রায় 3 মাস পর 6 মাস পর দেখাচ্ছি। সেটা হচ্ছে আমাদের পুতুল স্কিন ট্রিটমেন্ট। পুতুল স্কিন ট্রিটমেন্ট নিয়ে আমি রেগুলার লাইভ করি না। রেগুলার কিন্তু আমি পুতুল স্কিন ট্রিটমেন্ট নিয়ে লাইভ করি না, ঠিক আছে? আজকে অনেকদিন পর পুতুল স্কিন ট্রিটমেন্ট নিয়ে আমি লাইভ করতেছি, কারণ এটা আমাদের স্টকে আসছে, এটা মালয়েশিয়ার একটা প্রোডাক্ট। আপনার মুখে ব্রণ আছে কিন্তু আপনি ফলো করতেছেন যে আপনার বান্ধবী কি মাখতেছে সেটা আপনি মাখবেন। মনে করেন আপনার মুখে ব্রণ দিয়ে ভরা, কিন্তু আপনি ব্রণের প্রোডাক্ট না নিয়ে আপনার বান্ধবী কি মেখে ফর্সা হয়েছে আপনি সেটার পিছনে, বান্ধবীর কথা বাদ দেন, সাবু আপু কি মেখে ফর্সা হয়েছে সেটার পিছনে ঘুরতেছেন, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? এই জন্যই বারবার বলতেছি, আপু তুমি এত সুন্দর টিপ দাও। আপু টিপ দিলে আমার কাস্টমাররা রাগ করে, আমার বেশিরভাগ কাস্টমারই হিজাবিয়ান তো। সো টিপ টুপ দিলে, এমনি আমার ড্রেস আপ নিয়ে আপুরা অনেক কথা বলে, বলে হিজাব করতে, আমার জামাইও আমার পিছে লাগে হিজাব করার জন্য। সো এখন অনেকটা ভদ্র হওয়ার চেষ্টা করছি লাইভে, আগে তো একদম ওয়েস্টার্ন ড্রেস পরে পরে আসতাম। আপু থাইরয়েডে আছে, আমি কি ডিমটা খেতে পারবো? হ্যাঁ খেতে পারবেন, চোখ বন্ধ করে খেতে পারবেন। আজকে আমিও ডিমটা খাবো। আচ্ছা, কয়েকদিন ধরে আমি ডিমটা একটু বেশি বেশি খাচ্ছি, এই জন্য কি আমি বেশি সুন্দর হয়ে যাচ্ছি? লাইভে কিন্তু প্রতিদিন আমি, আগে না আমি দুপুরে ডিমটা খেতাম না, ডিমটা আমি সন্ধ্যার পরে খেতাম। বাট ইদানিং আমার মানে রুটিনটা খুব সুন্দর হয়েছে, কারণ দিনটা আপনাকে খাবারের আধা ঘন্টা পরে খেতে হবে। তো দুপুরে ভাত খাওয়ার আধা ঘন্টা পরে আমি লাইভে আসি, যে এখন আমি লাইভ করতেছি এই টাইমে আমি খেয়ে ফেলি, আমার ভালোই কাজ করতেছে। মানে একটু আপনি কি করবেন, খাবারের আধা ঘন্টা পরে খাওয়ার পরে। ও আরেকটা কথা, একটা ইম্পর্টেন্ট কথা আমি বলবো, মাঝখানে ডিমটা খেয়ে আমি একটু ফর্সা হই নাই, কেন জানেন? একটা মানে একটা চরম সিক্রেট বলবো, একদম একদম বড় একটা সিক্রেট, সেটা হচ্ছে আপনি কফি খেতে পারবেন না। গ্লুটাথায়ন খেলে কিন্তু কফি খাওয়া যায় না, কফি খেলে আপনার কিন্তু কাজ করবে না, ঠিক আছে? মানে গ্লুটাথায়ন হচ্ছে ফর্সা হওয়ার মা। ফর্সা হওয়ার মা যখন আপনি খাবেন, এই ফর্সা হওয়ার মায়ের শত্রু হচ্ছে ক্যাফেইন, মানে কফি, ঠিক আছে? আমি অনেক কফি খাইতাম, যেমন আমি স্লিমিং কফি খেতাম না, স্লিমিং কফি কিন্তু খাওয়ার কারণে আমার ডিনটা অনেক স্লো কাজ করছিল। ডিনটা 1 মাস আমার কাজই করে নাই, দিনটা কিন্তু আমার 1 মাস কাজই করে নাই, ঠিক আছে? এমন একটা কথা। তো আপু নোরা সুলতানা চলে আসবে, নোরা সুলতানা চলে আসবে। তো আপনারা যখন দিনটা খাবেন, কফি খাবেন না, চা খাবেন। আপনার যদি খুব বেশি ক্রেভিংস থাকে হট কিছু খাওয়ার, আপনি চা খান, চা খান, বা আপনি হচ্ছে আর কি আছে, গ্রিন টি খান, হ্যাঁ? বাট আপনি কফি খেন না, ক্যাফিন খেন না ভাই।
ক্যাফিন খেলে আসলেই কাজ করে না, কারণ মাঝখানে আমি যখন স্লিমিং প্রোডাক্ট খাচ্ছিলাম, ওই যে কফি খাচ্ছিলাম, আমি কারণ খুঁজে পাচ্ছিলাম না যে আমি ফর্সা হইতে পারতেছি না কেন, মানে আমি আটকাই গেছিলাম, আমার আর স্কিন কালার আর ফর্সা হচ্ছিল না, একদিকে একরকমই ছিল, ঠিক আছে, একরকমই ছিল। আপু আমি বুঝলাম না এটা কি, আসলে আমি বুঝতেছি না। আপু পুতুল স্কিন ট্রিটমেন্ট বোন চলে যায়, স্কিন মসৃণ হয়, ব্রণ গর্ত চলে যায়, অসাধারণ, থ্যাংক ইউ আলিজা আপু। আমি পুতুল স্কিন ট্রিটমেন্ট নিয়ে বলতেছি, দাঁড়ান আগে আমি একটু ডিন্ডা খেয়ে নি, ডিন্ডা, ডিন্ডা খাবো। কই আমার খাওয়াটা কই, এই যে, এই যে আমি এখন ডিন্ডা খাবো। হ্যাঁ, পুতুল স্কিন ট্রিটমেন্ট নিয়ে বলবো। আপু আসসালামু আলাইকুম, আপু কেমন আছো? ফর্সা হওয়ার জন্য কি ইউজ করব? ফর্সা হওয়ার জন্য নাইট ক্রিম, ডিএলএক্স 4D, কয়েকটা মনে হয় আছে, তাড়াতাড়ি ইনবক্সে দৌড় দেন, আজকেই মনে পাবেন, আর পাবেন না। এই যে আমি যেটা মেখে ফর্সা হইছি, হাই রে, তোরে আমি আর দেখাইতে পারবো না, আবার 1 মাস আমার কানতে হবে। আমি বুঝি না এটা এনে আমি কুলাইতে পারি না। এই আজকে একটু দেখে নেন, কালকে কালকে থেকে আমার হাতে, আমার এই কিউট কিউট হাতে এটা আর দেখতে পারবেন না। 15 দিন তো মাস্ট শিওর থাকেন যে লাইভে দেখাইতে পারবো না, মনে হয় আরেকটা লট আসবে, ঠিক আছে। আপু আপনাকে অনেকদিন ধরে দেখি, আমি কিছু হেলদি হোয়াইটেনিং প্রোডাক্ট ইউজ করতে চাই কিন্তু সাহস পাচ্ছি না। এর আগে একটা পেজ থেকে কিছু প্রোডাক্ট ইউজ করছিলাম, বাকি কথা শুনলাম না, বাকি কথা শুনে বুঝতে পারছি আপু আমার এগুলো মুখস্থ। প্রথমত হচ্ছে আমাকে ট্রাস্ট না করার কোনো ওয়েই নাই, ঠিক আছে, আমাকে ট্রাস্ট না করার কোনো সুযোগই নাই, যেহেতু আমার 6টা দোকান আর আমার কাস্টমার অনেক। এখন দোকান কিন্তু অনেকেই দিতে পারে, দোকানটা কোনো ব্যাপার না। যেমন আগে আমি কি করতাম, খালি লাইভে এসে গলা ফাটাইতাম, আমার দোকান আছে, আমার দোকান আছে, হ্যাঁ আমার দোকান আছে, আমি আসল প্রোডাক্ট সেল করি, আমার দোকান আছে, আমার দোকান আছে। ভাই দোকান তো আপনার মুদি দোকানও আছে, মুদি দোকানও আমি দেখছি কালকে যে অনেক হোয়াইটেনিং প্রোডাক্ট অনেক কিছু সেল হচ্ছে। আমি নাম বলবো না, আমার বাসার সামনে একটা মুদি দোকান আছে, আমার মেয়ের জন্য আমি নুডলস মুডলস কিনতে গেছি, দেখে ওইখানে আপনার গড়ি, চাঁদনি, তারপরে কি কি সব পাকিস্তানি হাবি জাবি প্রোডাক্ট সেল হচ্ছে, ও 4K প্লাস সেল হচ্ছে। তো আমি না অবাক যে, শুনেন খালি দোকান দিলেই হয় না, আপনি দেখবেন যে কাস্টমার রিভিউ এবং কাস্টমার কার বেশি, তো এটা নিয়ে আসলে বলার মতো কিছু নাই। তারপর আপনি যেহেতু নতুন, আপনি কয়েকদিন আমার পেজটা একটু রিসার্চ করে একটু দেখে বুঝে তারপরে কিনেন, আপনি নিজেই ক্রেজি হয়ে আমার থেকে প্রোডাক্ট কিনবেন, ঠিক আছে। হেই পুষ্প আপু যান, তো এটা হচ্ছে আমাদের ডিন্ডা, এখন আমি ডিন্ডা খাবো। কিরে এত কমলো কেমনে? আমার জামাই কি খাইছে নাকি? কমে গেল কেন? এটা না ভরা ছিল? এটা আমি খুলছি কিন্তু লাইভে, লাইভে পরশুদিন খুললাম। রিপন সরকার হ্যালো আপু, অনেকদিন পর আপনার কিন্তু আমি কমেন্ট দেখতেছি, আই ফুললি রিকমেন্ড দিস, থ্যাংক ইউ আপু। সিক্স সেকশনে মামির জন্য স্লিম হওয়ার প্রোডাক্ট নিয়ে আসেন। আমার তো নিজেই সি সেকশন, আমার তো 2টা সি সেকশন, কি বলেন, আমি তো সিজারিয়ান মম। হ্যাঁ আপনি কফি খাবেন, কফি খাবেন, আপনি ক্রিমও মাখতে পারবেন, পেট কমানোর ক্রিম, ঠিক আছে, কিন্তু বাচ্চা হওয়ার 6 মাস পর। আর কফিটা আপনি বাচ্চা হওয়ার 6 মাস পরে খাবেন, ঠিক আছে, ওকে। তখন পড়ে গেছে কুটটুক, আল্লাহ একটুখানি পড়ে গেছে, দাঁড়ান নাকি খেয়ে নি, বিসমিল্লাহ। বলছি দাঁড়ান আমি একটু এটা মন দিয়ে খাই, মন দিয়ে খাবেন, ঠিক আছে, মানে মন থেকে খাবেন, তাহলে ভালো কাজ করবে, মনে বিশ্বাস রেখে খাবেন, হ্যাঁ। আসলে এটা অনেক জোস, আর খেতেও অনেক মজা। মানে আছে না কিছু প্রোডাক্ট খেলে বমি পায়, বা ওইরকম না। আমার চুল বাঁধতে হবে, চুলগুলো ডিস্টার্ব করতেছে, চুল ভেজা, তাও খালি নড়ে নড়ে মাথায় চুল, মানে মুখে চলে আসতেছে, চুল অনেক ঘন হয়ে গেছে। আচ্ছা তো বলে দিই, ডিমটা খাওয়ার সময় কি কি খাওয়া যাবে না, একদম বাস্তব প্রমাণ। আমি নিজে কফি যখন খাইছিলাম, স্লিমিং কফি, আমার কিন্তু ফর্সা, আমি মানে ফর্সা বুঝি নেই, মানে আমি ফর্সা হচ্ছিলাম না, আমার কাজ করতেছিল না ডিমটা, ঠিক আছে, আমার হচ্ছে কাজ করতেছিল না, সো কফি খাওয়া যাবে না। পরে আমি ডিন্ডাকে জিজ্ঞেস করছিলাম যে কি খাওয়া যাবে না, ও বলছিল যে কফি খাওয়া যাবে না, কেন জানেন? কারণ এটার ভিতরে হচ্ছে ফর্সা হওয়ার মা আছে, হ্যাঁ, ফর্সা হওয়ার মা, ফর্সা হওয়ার মা আছে। সো ফর্সা হওয়ার মা হচ্ছে আপনার গ্লুটাথায়ন, এই গ্লুটাথায়নটা হচ্ছে আপনার ফর্সা হওয়ার মা। তো এই ফর্সা হওয়ার মায়ের শত্রু হচ্ছে ক্যাফেন, মানে হচ্ছে কফি। যদি আপনি কফি খান তাহলে ফর্সা হওয়ার মা আপনার স্কিনে ফর্সা করতে পারবে না, আপনার স্কিনকে ফর্সা করতে পারবে না, ইয়াং করতে পারবে না। তো এটার শত্রু থেকে দূরে থাকবেন। এটা খাওয়াকালীন, এটা খাওয়াকালীন আপনি চাটা যাই খান সব খেতে পারবেন, কিন্তু কফি খেতে পারবেন না, মানে ক্যাফেন খেতে পারবেন না, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তাহলে আপনার কাজ করবে না, ক্ষতি হবে না কিন্তু কাজ করবে না, ঠিক আছে। সো কফিটা অ্যাভয়েড করবেন। যাদের কফির একটু নেশা বেশি তারা কি করবেন, ফর্সা টর্সা হওয়ার পরে কফি খেন বা চা খেন, ঠিক আছে। আপু স্ট্রেস মাস্ক ক্রিম আছে, আমাদের ম্যাজিক্যাল স্ট্রেস মাস্কের প্রোডাক্ট আছে, ম্যাজিকের মতো কাজ করে, সেটা হচ্ছে এই যে এটা আমাদের বুচি হোয়াইট,
বুচি হোয়াইট লাগাবেন, বুচি হোয়াইট ম্যাজিক জাদু, মনে হবে যে জাদু করে আপনার ফাটা দাগ, পেটের ফাটা দাগ, শরীরের ফাটা দাগ। আচ্ছা আমি তো মাইক লাগাইছি, আমি একটু আস্তে আস্তে বলি, কান ফেটে যাবে আপনাদের। পেটের ফাটা দাগ, শরীরের ফাটা দাগ, মোটার কারণে শরীর ফেটে গেছে, বাচ্চা হওয়ার কারণে শরীর ফেটে গেছে, অনেক ছেলেদের শরীর ফেটে গেছে মোটার কারণে, যে কোনো কারণেই হোক এটা আপনাকে অবশ্যই আপনাকে স্যাটিসফাই করবে। ম্যাজিক্যালি আপনার হচ্ছে কাটা দাগ, ফাটা দাগ, ইভেন ব্লেডের কাটা দাগ চলে যাবে। এবং এটা আপনি মুখে লাগাতে পারবেন, মুখের গর্তর মধ্যে, হ্যাঁ যাদের মুখে হচ্ছে গর্ত আছে গর্তর মধ্যে লাগাতে পারবেন, প্লাস মুখের ছোপ ছোপ দাগে লাগাতে পারবেন। এটা কিন্তু জানেন গুগলে ভাইরাল, গুগলে ফেসবুকে ভাইরাল, নাম হচ্ছে বুচি হোয়াইট। বুচি হোয়াইটটা অরিজিনালটা আপনাকে ব্যবহার করতে হবে, অরিজিনালটা শুধু আমার কাছেই পাবেন, অরিজিনালটা শুধু আমার কাছেই পাবেন। তো কারণ আমাদেরটা বাংলাদেশে টেস্ট করা, আপনি স্টিকার দেখে কিনবেন, ঠিক আছে। এখন বলবেন যে আপনি তো চাপাও মারতে পারেন, নিজের গুণ তো সবাই নিজে গায়, ঠিক আছে, তাইলে কি আপনি বিশ্বাস করবো? সবাই তো নিজের প্রোডাক্টে ভালো কয়, এটা একটা সত্যি কথা, সবাই নিজের প্রোডাক্টে ভালো বলে। তো আপনি আমার কথার গুল্লি মারেন, গুল্লি মারেন, আপনি হচ্ছে এটার প্যাকেটে একটা স্টিকার পাবেন যেটা বাংলাদেশে টেস্ট করা, এরকম টেস্ট করা বুচি হোয়াইট আপনাকে বাংলাদেশে কেউ দিবে না, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তো এই বুচি হোয়াইটটা আসলটা যদি আপনি ইউজ করেন, আপনি দেখবেন আপনার হচ্ছে মুখের গর্তটা একদম চলে যাবে, শরীরের ফাটা দাগ, পেটের ফাটা দাগ, আজকে এত কমেন্ট আমি কমেন্ট করে শেষ করতে পারতেছি না, শরীরের ফাটা দাগ, পেটের ফাটা দাগ চলে যাবে। অনেকের ব্রেস্ট ফেটে গেছে না বাচ্চা হওয়ার পরে, ব্রেস্ট ফিডিং মা যারা আছেন, হ্যাঁ মাইক খুলে ফেললে তো কথা শোনা যায় না ক্লিয়ার আপু, মানুষ কথা শুনে না, খালি আমারই দেখে, পরে গিয়ে ব্রোনের প্রোডাক্ট বললে নেয় ফর্সাকারী প্রোডাক্ট, তারপরে মেস্তার প্রোডাক্ট দেখালে নেয় আরেকটা প্রোডাক্ট, পরে এসে বলবে আপু আমার মেস্তা যায় নাই। এজন্য আজকে মাইক লাগাই বসছি, যার যেটা দরকার, আজকে ব্রোনের প্রোডাক্ট দেখাবো। সো ব্রোন যাদেরই আছে, যাদেরই ব্রোনের দাগ আছে, পাশাপাশি ফর্সা হতে যাচ্ছেন, তারা আজকে লাইভ কিন্তু মিস করবেন না, ঠিক আছে। এবং এটা অনেক ভাইরাল একটা প্রোডাক্ট যেটা আমি দেখাবো, ঠিক আছে। ওকে আপু, জেসাকু কি ডিন্ডা থেকে বেশি কাজ করবে? দুইটা সিমিলার, একটা ইয়াং করে বেশি, একটা ফর্সা করে বেশি। আপু সানজিদা আপু, হ্যালো আপু, আপু তাহলে কি বলে দিয়েছি। তো এটা হচ্ছে আমাদের বুচি হোয়াইট, এটা আপনি মুখের গর্ততে লাগাবেন, শরীরের কাটা দাগ ফাটা দাগে লাগাবেন, ওকে। আর এটা আপনি ফর্সার জন্য লাগাতে পারেন, লোশনের সাথে মিক্সড করে ফুল বডিতে লাগালে আপনার ফুল বডি আমার মতো সাদা হবে, কিন্তু আপনাকে লোশনের সাথে মিক্সড করে লাগাতে হবে। আপনি যদি আমার কোনো লোশন লাগান, আমি বলে দিই আমি যে লোশনটা মাখি সেটা হচ্ছে কালা লোশন। কালা লোশন আমি এখনো গোসল করে মাখছি, কালা লোশন আমি এখনো গোসল করে মাখছি, কালা লোশন আমি রেগুলারই মাখি। তো কালা লোশনটা আপনারা লাগাবেন, হ্যাঁ। আচ্ছা মাইক খুলে ফেলবো, সবাই গেলে মাইক খুলে ফেলতে বলতেছে, ঠিক আছে যান। কান খুলে যদি আজকে না শুনছেন খবর আছে, ঠিক আছে, কান খুলতে গেলে আবার ফোন পড়ে যাবে, আমি শুনতে পারবো না। আচ্ছা আমি একটু দূরে রাখি, একটু দূরে রাখি, হ্যাঁ তাহলে আর কান ফাটবে না। আপু ফেসে ব্রন ছিল, আপনাদের থেকে ফেস ওয়াশ নিচ্ছি, পিম্পল গেছে আগের থেকে, হ্যাঁ এটাই আজকে বলবো। শুধু ফেস ওয়াশ দিয়ে, আমাদের শুধু ফেস ওয়াশ দিয়েই কিন্তু ব্রন চলে যায়, জানেন আমাদের যে বম ফেস ওয়াশ, এটার এক একটা রিভিউ মাশাআল্লাহ। আজকে যে সব থেকে বেশি লাইভ শেয়ার করবে পার্মানেন্ট ঠোঁট গোলাপের প্রোডাক্ট, যেটা হচ্ছে পিঙ্ক লিপস, পিঙ্ক লিপস আজকে একজন ফ্রি পাবেন। এটার দাম কত জানেন? 900 টাকা। এই 900 টাকার একটা পিঙ্ক লিপস আজকে আপনারা টোটালি ফ্রি পাবেন, ডেলিভারি চার্জও দিতে হবে না, ডেলিভারি চার্জ সহ এটার দাম হবে 1000 টাকা। সো এই 1000 টাকার পণ্য আজকে আপনারা কিন্তু লাকি একজন ফ্রি পাবেন। সো লাইভ শেয়ার করতে হবে, হ্যাঁ। হ্যাঁ আঙ্গুর মাস্ক দিলে কিন্তু মুখ জ্বলবে, আমি আগেই বলছি, কিন্তু আপনার মুখ লাল হবে না। মুখ জ্বলবে কারণ হচ্ছে যাদের স্কিনে দাগ আছে সেই দাগটাকে উঠাবে, তখন একটু জ্বলবে, কিন্তু লাল হবে না। যে প্রোডাক্টে মুখ লাল হয়ে যায় সেটা ক্ষতি করে, আপনার স্কিন কিন্তু লাল হবে না, কারণ স্কিন যদি লাল হইতো তাহলে আমারটাই হইতো, আমি কিন্তু লাইভে মেখে মেখে দেখাই, আমার মুখ কিন্তু ধরলেই লাল হয়ে যায়। যে মেয়ের মুখ ধরলেই লাল হয়ে যায়, লাইভেও দেখবেন মাঝে মাঝে মুখ ধরলে লাল হয়ে যায় আমার, যেহেতু আমি ফর্সা হয়ে গেছি। সে মেয়ে যেহেতু প্রোডাক্ট ইউজ করতে পারে আঙ্গুর মাস্ক, আপনিও পারবেন, এটা মাথায় রাখবেন, ঠিক আছে ওকে। তো এটা হচ্ছে আমাদের বম ফেস ওয়াশ, ঠিক আছে, কোরিয়ান বম ফেস ওয়াশ। কোরিয়ান বম ফেস ওয়াশটা কিন্তু মানে পুরা ব্রনকে রিমুভ করে ফেলে, মুখে যত ব্রন আছে ব্রন দানা র্যাশকে একদমই গায়েব করে ফেলে, ঠিক আছে। শুধু ফেস ওয়াশ দিয়ে, শুধু ফেস ওয়াশ দিয়ে আপনার হচ্ছে মুখের ব্রণ চলে যায়, শুধু ফেস ওয়াশ দিয়ে মুখের ব্রণ চলে যায়, ঠিক আছে। তাহলে আমি আজকে কেন পুতুল স্কিন ট্রিটমেন্ট দেখাচ্ছি সেটা এখন বলি। এটা দিয়ে জাস্ট আপনার মুখের ব্রণ যাবে, এটা দিয়ে জাস্ট আপনার মুখের ব্রণ যাবে, আর কিছু যাবে না। মুখের ব্রণ যাবে, দানা যাবে, র্যাশ যাবে, আর স্কিনটাকে হালকা পাতলা ফর্সা করবে আমাদের বম ফেস ওয়াশ। আর অয়েল কন্ট্রোল করবে, যাদের মুখে সারাদিন তেল বের হয়, তেল মশলা বের হয়, অয়েল কন্ট্রোল করবে, ঠিক আছে, মুখের হচ্ছে অয়েল কন্ট্রোল করবে, এটা মাথায় রাখবেন, আমাদের হচ্ছে বম ফেস ওয়াশ। কিন্তু এই বম ফেস ওয়াশ দিয়ে আপনার ব্রণের দাগ যাবে না, হ্যাঁ পিম্পলের দাগের কথা বলতেছি। এই বম ফেস ওয়াশ দিয়ে আপনার ব্রণের দাগ যাবে না। মনে করেন আপনার আগের কোনো ব্রণের দাগ রয়ে গেছে মুখে, আচ্ছা আমার মুখ দেখে বোঝা যায় যে আমার পুরা মুখে ব্রণ হয়, কিছুদিন পর পরই হয়, ঠিক আছে। কিছুদিন আগেও কিন্তু লাইভে একটা দেখা গেছিল, কপালে না কোথায় যে এখানে মনে হয়, দেখেন তো ব্রণের কোনো নামও গন্ধ আছে?
ব্রণের কোনো নাম ও গন্ধও নাই যে ব্রণ হয়েছিল আমার মুখে। পুরা মুখে আমার ব্রণ হইতো আগে, বাট আমার মুখে কোনো ব্রণের দাগই নাই, মানে ব্রণের কোনো নাম ও নিশান নাই। হ্যাঁ, সো এরকম যদি চান যে আগের কোনো ব্রণের দাগ সেটাকেও আমি গায়েব করব, এবং নতুন করে আমার মুখে ব্রণের দাগ হইছে সেটাকেও গায়েব করব, ব্রণও যাবে ব্রণের দাগও যাবে, আবার সাবু আপুর মতো চকচকে ফর্সা স্কিন করব, তাদের জন্য ইউজ করতে হবে পুতুল স্কিন ট্রিটমেন্ট। আপনি এই ফেস ওয়াশ দিয়ে খালি ব্রণকে কন্ট্রোল করতে পারবেন, ব্রণ রিমুভ করতে পারবেন, কিন্তু ব্রণের গর্ত টাইট করতে পারবেন না, ব্রণের দাগ রিমুভ করতে পারবেন না, ফর্সা হতে পারবেন না, চকচকে স্কিন করতে পারবেন না, ঠিক আছে? এই জন্য আপনারা কি ইউজ করবেন, আপনারা ইউজ করবেন হচ্ছে এটা, আমাদের পুতুল স্কিন ট্রিটমেন্ট। আপু ডিন্ডা খেয়ে আপু তানজিনা ইসলাম আপু কফি খাওয়া যাবে না এটা বলে দিয়েছি, আর 6 মাস মাস্ট খেতে হবে যারা হচ্ছে কালো কুচকুচে কালো থেকে ফর্সা হতে চান। আপনি ইউটিউবে গেলে কিছু বাঙালি মেয়েদের রিভিউ পাবেন যারা আমার থেকে এটা কিনে কিনে হচ্ছে রিভিউ দিছে, আমি চিনিও না ওদেরকে, হঠাৎ আমি ওইদিন সার্চ করে দেখি যে ইউটিউবে কতগুলা মানুষ এটা রিভিউ দিচ্ছে, ঠিক আছে? সো আমি নিজেও চিনি না, এবং হচ্ছে আমি যদি টাকা দিয়ে প্রমোশন করাই তাহলে আমি কোনো ছোটখাটো ব্লগারদের প্রমোশন করাই না, আপনি খুব ভালো মতোই জানেন আপনারা যে যদি আমি টাকা দিয়ে প্রমোশন করাই, আমি কোনো নায়িকা দিয়ে প্রমোশন করাই, কোনো বড়সড় নায়িকা বা কোনো বড়সড় ব্লগার, তো যারা ইউটিউবে নর্মালি এটা রিভিউ দিছে তারা কিন্তু ছোটখাটো পেজ বা ছোটখাটো ইউটিউবার এরকম হবে, আমি চিনিও না। তো হঠাৎ আমি সার্চ করে দেখি যে এটা রিভিউ দিচ্ছে, এবং আমার থেকে যে কিনছে সেটার প্রমাণও আছে, মেমো সহ তারা ছবি পোস্ট করছে। সো এখানে কিন্তু কোনো বানায় বলার কিছু নাই, আর আমার এত রিভিউ এটার আপনি বিফোর আফটার সার্চ করলেই পেয়ে যাবেন। আর গুগলে তো এটা অলরেডি ভাইরাল, এবং হচ্ছে টিকটকেও ভাইরাল, এটা আগে থেকেই ভাইরাল, মানে আমি সেল করার আগে থেকে এটা ভাইরাল, সো আমার কথায় কিন্তু এটা ভাইরাল হয় নাই, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি বলে দিই, এটা হচ্ছে আমাদের পুতুল স্কিন ট্রিটমেন্ট। পুতুল স্কিন ট্রিটমেন্টে আপনি দুইটা প্রোডাক্ট পাবেন, এটা মালয়েশিয়ার একটা ভাইরাল আইটেম, এটা ভাইরাল অ্যাকনি প্রোডাক্ট বলা হয়, মানে এটা হচ্ছে ব্রণের জন্য ভাইরাল। এবং আপনি যখন এটা গুগলে সার্চ করবেন, আসল নাম লিখে সার্চ করবেন, এটার আসল নামটা হচ্ছে এক্সপা ট্রিটমেন্ট, এক্সপা ট্রিটমেন্ট, অথবা আপনি লিখবেন খুইশনেল, খুইশনেলটা একটু কঠিন, খুইশনেলটা গায়ে লেখা আছে ব্র্যান্ডের নাম, এই যে এখানে কিউ দিয়ে লেখা আছে, এই ব্র্যান্ডের নামটা যখন আপনি সার্চ করবেন আপনার মাথা ঘুরাবে, মালয়েশিয়াতে এটা ভাইরাল, মালয়েশিয়াতে এটা ভাইরাল, এবং আপনি রিভিউ দেখে অবাক হয়ে যাবেন, আপনি রিভিউ দেখে অবাক হয়ে যাবেন। ব্রণ দিয়ে রক্ত বের হচ্ছে, ব্রণের দাগ কালো হয়ে গেছে, ব্রণ দিয়ে মুখের গর্ত হয়ে গেছে, পুরা মুখে ব্রণ দিয়ে ভরে গেছে, সে স্কিনকে এটা আমার থেকেও বেশি চকচকে ফর্সা করে ফেলছে। মানে আপনি বিফোর আফটার দেখে আপনার কাছে অবাক লাগবে, মনে হবে যে আল্লাহ এত স্কিন কিভাবে সুন্দর হয়ে গেছে। এই মেয়েটার যে ব্রণ হয়েছে সেটা তো প্রমাণই নাই। যেমন আপনার মুখে একসময় ব্রণ ছিল, ব্রণের দাগ ছিল, প্লাস ব্রণের গর্ত ছিল, এটার কোনো নাম ও গন্ধ থাকবে না, নাম ও নিশান থাকবে না। এই পুতুল স্কিন ট্রিটমেন্ট আপনার স্কিনকে পুতুলের মতো করে ফেলবে, দ্যাটস ওয়াই আমি এটাকে পুতুল স্কিন ট্রিটমেন্ট বলি। কেন জানেন? কারণ স্কিনটাকে এত ক্লিয়ার করে ফেলে, মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার স্কিন করে ফেলে। আপনাকে হঠাৎ কেউ দেখলে বুঝবেই না যে এক সময় আপনার মুখে এত ব্রণ ছিল, যদি ছবি দেখে তাহলে বুঝবে। আপনি আপনার ছবি তুলে রাখবেন, ব্রণওয়ালা ছবি, সেগুলা সারা জীবন আপনার মেমোরিতেই থাকবে, আপনার সারা জীবন ফোনেই থাকবে স্মৃতি হিসেবে, কিন্তু বাস্তবে আপনার মুখে কোনো ব্রণের নাম ও নিশান থাকবে না। হ্যাঁ, বাস্তবে আপনার মুখে ব্রণের কোনো নাম ও নিশান থাকবে না। যারা হচ্ছে এই ট্রিটমেন্টটা ইউজ করবেন পুরো ফেসটাকে ক্লিন করে ফেলে, ব্রণের দাগও যায়, আবার আপনার ব্রণের গর্তও যায়, আবার আপনি ফর্সা হতে পারবেন, এবং একটা চকচকে স্কিন পাবেন। গ্লাস স্কিন কথাটা কিন্তু স্পষ্ট লেখা আছে। অনেকে কি করে জানেন? এই যে আমার মতো চকচকে স্কিন পাওয়ার জন্য, লাইভে রিপোর্ট মারতেছে মেবি, আমার মতো চকচকে স্কিন পাওয়ার জন্য কি করে জানেন? আলাদা চকচকে স্কিন করার জন্য জেল নেয়, তারপরে হচ্ছে চকচকে স্কিন করার জন্য আরো অনেক কিছু নেয়, আলাদা করে নেয়, আবার ব্রণের জন্য আলাদা করে নেয়, তখন কিন্তু 5-10 হাজার টাকা আপনার খরচ হয়ে যায়। বাট এই ট্রিটমেন্টের মধ্যে অলরেডি গ্লাস স্কিন করার জন্য আপনি কিন্তু একটা জেল পেয়ে যাচ্ছেন, এটা একটা জেল, এটা কিন্তু একটা জেল, এটা দিনে লাগাতে হয়, আর এই ট্রিটমেন্টটা রাতে লাগাতে হয়, এটা দিনে লাগাতে হয়, আর এই ট্রিটমেন্ট ক্রিমটা রাতে লাগাতে হয়। সো আলাদা করে আপনার মুখ চকচকে ফর্সা করার জন্য কিন্তু আলাদা করে কিচ্ছু নিতে হবে না। যাদের মুখে ব্রণ আছে, ব্রণের দাগ আছে, কাঁচা ব্রণ আছে, পুরাতন ব্রণ আছে, ব্রণ দিয়ে পুঁজ বের হয়, রক্ত বের হয়, এমন ব্রণ আছে, তারাও এটা নিবেন। ব্রণ কিন্তু অনেক ধরনের আছে ভাই, আমি এত কথা কইতে পারবো না, সো আমি বারবারই বলে দিচ্ছি, যে কোনো ব্রণ, যে কোনো ব্রণ, ঠিক আছে? আপু এক্সাক্ট নাম কি পুতুল স্কিন ট্রিটমেন্ট না, আমি আদর করে করে এই প্রোডাক্ট গুলোর নাম দেই। কিছু কিছু বস্তির সরি টু সে, কিছু কিছু বস্তি ইনফ্লুয়েন্সার, কিছু কিছু বস্তির কি কি মানুষ আছে, ওরা লাইভে কি ভিডিও করে আমাকে নিয়ে, ভিডিও করে বলে কি সাবু শপ কেন প্রোডাক্টের নাম বলতে পারে না,
সাবু শপ কেন প্রোডাক্টের হচ্ছে নাম দেয়? আমার ইচ্ছা, মানুষ ড্রেসের নাম দিতে পারে, ড্রেস বলে কি কি জানি ফ্রোজেন ড্রেস, আকাশি ড্রেস, মানুষ তার ড্রেসের নাম দিতে পারে লাইভে এসে। তা আমি আমার প্রোডাক্টের নাম দিব না? আজব তো। তার মানে কি এই যে আমি প্রোডাক্টের নাম বলি না, আমার যেহেতু দোকান আছে, দোকানে এসে তো আপনি নাম দেখতে পারবেন। গাঞ্জা খান নাকি? গাঞ্জা খায় বা এগুলো হচ্ছে অ্যাডিক্টেড, এগুলো নেশাগ্রস্ত মেয়ে বিদেশে থাকে, বিদেশে বসে বসে আমার নিয়ে ভিডিও করে, বুঝছেন? বলে কি আমি নাকি নাম বলি না, আমি নাম বলি না কেন? ভাই আমি নাম না লাইভে না বলি, কিন্তু বাস্তবে যখন মানুষ কিনে তখন তো প্রোডাক্ট একদম প্যাকেট সহ পায়, স্টিকার সহ পায়। আমি যে ইম্পোর্ট করছি সেই ইম্পোর্টের স্টিকার সহ কিন্তু প্রোডাক্ট পাই, ঠিক আছে? তো আমি আদর করে আমার প্রোডাক্টের নাম দেই। এখানে অনেকে জলে যে উনি এত সুন্দর সুন্দর নাম পায় থেকে, এটা নিয়েও জলে, ঠিক আছে? আমার ইচ্ছা আমি নাম দেই। পুতুল স্কিন ট্রিটমেন্ট এই নামটা আমি দিছিলাম, এখন এই নামটা অনেকে কপি করে। পুতুল স্কিন ট্রিটমেন্ট এখন অনেকে দেখছি যে কপি করে আমার এই কথাটা, বাট পুতুল স্কিন ট্রিটমেন্ট কথাটা কিন্তু আমি ফার্স্টে দিছিলাম। পুতুল স্কিন ট্রিটমেন্ট এটা একটা ট্রিটমেন্ট যেটা আপনার স্কিনকে পুতুল পুতুল করবে, দ্যাটস এটার নাম পুতুল স্কিন ট্রিটমেন্ট, ঠিক আছে? এটার আসল নাম হচ্ছে এক্সফা। এক্সফা ট্রিটমেন্ট আপনি গুগল সার্চ করলে পেয়ে যাবেন, মালয়েশিয়া কথাটা লিখবেন, ঠিক আছে? আর হাতে পেলে তো আপনি একদম ডিটেলস পাবেনই, ওটা আপনি গুগলে সার্চ করবেন, নাম সহ পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে, সো এখানে আপনি একটা জেল পাবেন, এই জেলটা সুদিং জেলের মতো, এই জেলটা কিন্তু গ্লাস স্কিন করবে। আজকে আমি পুতুল স্কিন ট্রিটমেন্ট আফটার এ লং টাইম ইউজ করে দেখাবো। আমার হাতে অনেক ময়লা, পরে আমার মুখে ব্রণ হবে, দাঁড়ান। হাত হচ্ছে ভালো মতো মুইছা নেই। কি হয় জানেন, একটা মজার কথা বলি, একটা সিক্রেট কথা বলি, একদম বিহাইন্ড দ্য সিন একদিন করব। এই যে আমি প্রোডাক্ট গুলো দেখাই না, এই প্রোডাক্ট গুলোর মধ্যে যে কত ময়লা লেগে থাকে জানেন? এই প্রোডাক্ট গুলোর মধ্যে অনেক ময়লা লেগে থাকে, কারণ প্রতিদিন প্রতিদিন তো প্রোডাক্ট পরিষ্কার করার আমার কেউ নাই, হ্যাঁ? তো এই যে প্রোডাক্ট গুলো লাইভের মধ্যে দেখাই, ধরে ধরে আবার মুখে লাগাই না, প্রতিদিন মুখে লাগাই আমি। দেখবেন আমি এটা ওইটা মাখতেই থাকি, আমার হাতে কিন্তু অনেক ময়লা থাকে, ঠিক আছে? তাও মাশাআল্লাহ আমার স্কিন এত সুন্দর কিভাবে? অনেকে লাইভে এসে বলে আপু আপনি এত কিছু মেখে মেখে দেখান, আপনার স্কিন তাও ভালো কিভাবে? কারণ আমার প্রোডাক্ট ভালো, ঠিক আছে? এই জন্য আমার কিছু হয় না। বাট আপু আমার হাতে আমি ব্যথা পাইছি, এখানে এখানে হচ্ছে আমি অনেক জোরে দরজা দিয়ে একটা ব্যথা পাইছি, আরো দাগ ছিল, দাগটা চলে যাচ্ছে, এটাতে আমি বুচি হোয়াইট লাগাবো। বুচি হোয়াইট লাগালে 7 দিনের মধ্যে চলে যাবে, দেখবেন 7 দিন পরে লাইভে দেখা যাচ্ছে না। এখানে তো একটা ছিল, এই যে খামচির দাগের তো নামও নিশান নাই, বুচি হোয়াইট দিয়ে আমি, ও এটা তো পুরো মাংস বের হয়ে গেছিল জানেন, পুরো ভিতরে মাংস বের করে হয়ে গেছিল। আচ্ছা যেটা বলতেছিলাম, তো আমার আপনাদেরকে দেখাতে যে এবারে আমার মুখে ব্রণ হয়ে যাবে, দাঁড়ান হাতটা ভালো মতো মুছানি। ওকে, তো এটা হচ্ছে পুতুল স্কিন ট্রিটমেন্ট, হ্যাঁ? পুতুল স্কিন ট্রিটমেন্টের আপনি দিনের বেলা এই জেলটা মাখবেন, দিনের বেলা এই জেলটা মাখবেন। এই জেলটা কিভাবে মাখতে হয় জানেন? প্রথমে এভাবে করে শেক করতে হবে, আপনাকে ভালো মতো শেক করতে হবে, এভাবে করে সুন্দর মতো আগে শেক করতে হবে, কারণ এটার ভিতরে কিন্তু জাদু আছে। ও হাতের মধ্যে আবার ময়লা লাগাই ফেলছি, এটার মধ্যে হচ্ছে জাদু আছে। এভাবে করে আপনারা হচ্ছে শেক করবেন। আমি প্রতিদিন লাইভ শেষে সত্যি কথা যেটা, আমি বম ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই দৌড় দিয়ে, কারণ আমি জানি আমি লাইভে হচ্ছে বহুত ময়লা আমার স্কিনে লাগাইছি, প্রোডাক্ট ধরে ধরে ওগুলার মুখের মধ্যে লাগাইছি, তো প্রোডাক্টের ময়লাগুলো আমার মুখের মধ্যে লেগে যায়। আমি লাইভ ক্লোজ করে আমি দৌড় দিয়ে আগে বাথরুমে যাই, কারণ আমাকে তো সুন্দর থাকতে হবে, আমি না সুন্দর থাকলে আপনারা প্রোডাক্ট কিনবেন কিভাবে, রাইট? তো আমি তো মানে ইয়ার জন্য আমার স্কিন নষ্ট করবো না, বিজনেসের জন্য। এখন এই ময়লাগুলো সব আমার মুখের মধ্যে লাগে, যে এটার মধ্যে অনেক ময়লা লেগে আছে দেখেন, এটা কিন্তু আমার হাতের মধ্যে লেগে গেছে। এখন যে আমি হচ্ছে মুখ ধুয়ে ফেলবো। ওকে, বম ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলে না মুখটা একদম হচ্ছে আহ বিশুদ্ধ করে ফেলে, বিশুদ্ধ, ঠিক আছে? স্কিনটাকে পিওর করে ফেলে ভিতর থেকে, এটা পিউরিফাই করে স্কিনকে। তো ভিতর থেকে ময়লাকেও একদম পোর্স এর ভিতর থেকে ময়লা উঠায় ফেলে, ঠিক আছে? ওকে, তো এখন হচ্ছে আমি এটা লাগাই দেখাচ্ছি, এটা ভালো মতো কিন্তু আপনাকে পুতুল স্কিন ট্রিটমেন্টের দিনের বেলা যে জেলটা পাবেন, এই জেলটা অবশ্যই ভালো মতো করে শেক করে নিবেন, মানে হচ্ছে যেভাবে করে শেক করে নিবেন, শেক করে দেন হচ্ছে আপনি লাগাবেন। দেখেন এটা একদম জেলের মতো, হ্যাঁ? আর লাগবে না, এতটুকুই হয়ে যাবে। আপু কি হয়েছে? আচ্ছা, তো এইভাবে করে আপনি হচ্ছে পুরা ফেসে এভাবে করে দেখেন, গালেরটাই কিন্তু আমি কপালে আর পুরা মুখে লাগাই ফেলতেছি, মানে আর লাগবে না, জাস্ট গালের গুলা। আপু জবের জন্য আমি কিন্তু 5 জনকে সিলেক্ট করছি, আপনারা বলতেছেন কাকে সিলেক্ট করছি কাকে সিলেক্ট করছি, এটা তো আমি বলবো না, এটা তো পার্সোনাল ম্যাটার। আমি কি আমার এমপ্লয়ীদের ছবি পোস্ট করি পেজে? এটা তো পার্সোনাল ম্যাটার, আমি কাকে সিলেক্ট করছি সেটা তো আমি পোস্ট করব না, এটা তো পার্সোনাল ম্যাটার। আমার আমার সাথে কারা কাজ করবে তাদের কি আমি একটা একটা করে সবাইকে পোস্ট করব? যেমন আমার দোকানে মেয়ে লাগবে, অলরেডি আমার বসুন্ধরা নিয়ে আপনারা কমপ্লেন দিচ্ছেন, তো যেটা ওপেনলি আমি বলি, বসুন্ধরা সেলস গার্ল নিয়ে কমপ্লেন দিচ্ছেন যে সলিউশন দেয় না। তারপরে মিরপুরের মেয়েটাকে নিয়েও বলছেন, সো আমি অলরেডি কিন্তু 2টা সেলস গার্লের জন্য আমি জব পোস্ট দিয়ে দিছি, এখানে দেই নাই, আমি বিডি জবসে দিয়ে দিই।
তো দেখি যদি ওখানে ভালো মনের মতো না পাই, আমি জানি যে এখানে পোস্ট করলে অনেকে আপনারা কমেন্ট করেন, আমার মাথা ঘুরায় যায়, এত কমেন্ট আসে, মানে কারে রেখে কারে নিব, মানে এত সুন্দরী সুন্দরী কাস্টমাররাও চলে আসে, আপু আমাকে জব দেন, আমাকে জব দেন, আমি না মাথা ঘুরায় যায়, আমি কারে নিব। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমি আলাদা করে পোস্ট দিয়ে দিই ইয়েতে, বিডি জবসে। ওকে, সো এই যে দেখেন এভাবে করে দিলাম। বিডি জবসে গেলে পাবেন, আমার কিন্তু দুইটা সেলস গার্ল লাগবে দোকানের জন্য, ঠিক আছে? ওকে, তো এই দেখেন এইভাবে করে হচ্ছে আমি দিয়ে দিলাম পুতুল স্কিন ট্রিটমেন্টের গ্লাস স্কিন জেল। এটা হচ্ছে গ্লাস স্কিন জেল, ঠিক আছে? এটা হচ্ছে গ্লাস স্কিন জেল, এটা দিনে লাগাবেন। গ্লাস স্কিন জেলটা আপনি দিনে লাগাবেন। এই যে মুখে লাগালাম, এত ঠান্ডা লাগতেছে, উফ কি যে বলবো, অনেক ঠান্ডা লাগতেছে। এই জেলটা আপনাকে কেন দিনে ইউজ করতে বলছে জানেন? কারণ এই জেলটা আপনার মুখের যত ব্রণ আছে, ব্রণ গুলাকে কন্ট্রোল করবে এবং আপনার মুখটাকে পুরা চকচকে করে ফেলবে। কারণ আমি বলছি না যে পুতুলের মতো করবে, পুতুলের মতো হতে হলে স্কিনটা তো চকচকেও হতে হবে। তো এটা চকচকে স্কিন করবে, আলাদা করে চকচকে করার জন্য কিছু নিতে হবে না যাদের ব্রণ আছে, ঠিক আছে? যাদের ব্রণ আছে, তো এটা আপনি দিনে লাগাবেন। এবার আপনি রাতে কি, রাতে কোনটা লাগাবেন? রাতে ঘুমানোর আগে আপনি এটার সাথে এটার সঙ্গী পাবেন জামাই বউ। এটা হচ্ছে জামাই বউ, ঠিক আছে? এটা হচ্ছে জামাই বউ, না জামাই বউ খালি কেন হবে, মা মেয়ে, ঠিক আছে? এটা হচ্ছে মা মেয়ে, মা মেয়ে, ঠিক আছে? মেয়েটারে দিনে লাগাবেন, মাটাকে রাতে লাগাবেন। সো এটা হচ্ছে ব্রণ যাওয়ার আম্মা, এটাই আসল জিনিস, এটা হচ্ছে আসল জিনিস, ব্রণ যাওয়ার আম্মা। এইটা হচ্ছে ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টটাই আপনার কিন্তু সারা রাত আপনার স্কিনকে ফর্সা করবে, ব্রণের দাগ যাবে, ব্রণ যাবে। কারণ যেহেতু এটা একটা ট্রিটমেন্ট, এটা কিন্তু লেখা আছে ট্রিটমেন্ট, এই দেখেন ট্রিটমেন্ট। সো এই ট্রিটমেন্ট ক্রিমটা সারা রাত আপনার স্কিনের যত দানা আছে, ব্রণ আছে, সেটাকে তুইলা নিয়ে যাবে, বাইর করবে। প্লাস হচ্ছে আপনার ব্রণের দাগও যাবে, ব্রণের গর্ত যাবে। আমি তো এক কথাই বলছি যে এই সেটটা নিলে আপনার ব্রণের জন্য আলাদা কিছু নিতে হবে না। ব্রণ, ব্রণের দাগ বলেন, ব্রণের গর্ত বলেন, পুরাতন ব্রণের দাগও যাবে, নতুন ব্রণের দাগও যাবে। আবার কাঁচা কাঁচা ব্রণ হচ্ছে, সে ব্রণ গুলাকেও রিমুভ করে ফেলবে। দানা হচ্ছে, দানা রিমুভ করবে, ঘামাচি রিমুভ করবে। আলাদা করে আপনার কিন্তু আর কিছু নিতে হবে না। যাদের হচ্ছে একনি হচ্ছে, প্লাস হচ্ছে যাদের পুরা মুখে দানা দিয়ে ভরে যাচ্ছে, ঠিক আছে, তারা কিন্তু অবশ্যই আমাদের পুতুল স্কিন ট্রিটমেন্টটা লাগাবেন। এটা মালয়েশিয়ার প্রোডাক্ট, হ্যাঁ। দিনে লাগাবেন এটা, রাতে লাগাবেন এটা। ওকে, সো এটা একটা সেট। এই মা মেয়ে একসাথে ইউজ করতে হবে, কারণ মা মেয়ে একসাথে ইউজ না করলে আপনার স্কিনটা আপনি পুতুলের মতো করতে পারবেন না। আলাদা করে আপনাকে ব্রণের প্রোডাক্ট কিনতে হবে, আলাদা করে ব্রণের দাগের প্রোডাক্ট কিনতে হবে, আলাদা করে ফর্সার প্রোডাক্ট কিনতে হবে, আলাদা করে গ্লাস স্কিন প্রোডাক্ট কিনতে হবে। সো এটা নিলে আপনাকে 4টা প্রোডাক্টের টাকা সেভ করবে, 4টা প্রোডাক্টের টাকা। ফর্সার জন্য কিছু নিতে হবে না, কারণ এই নাইট ক্রিমটা ফর্সা করবে, লেখা আছে হোয়াইটেনিং, হোয়াইটেনিং কথাটা কিন্তু লেখা আছে। সো আপনার ব্রণও যাচ্ছে, ব্রণের দাগও যাচ্ছে। এই যে যাদের মুখে ব্রণ আছে, ব্রণের দাগ আছে, তারা কি করে, বান্ধবী কোনটা লাগাইছে সেটা আমি লাগাবো, আপনি সেটা না করে আপনি এটা লাগাবেন। আপনার যে রোগ হয়েছে আপনি সে রোগের ওষুধ খাবেন, আপনার জ্বর হলে জ্বরের ওষুধ খাবেন, ব্রণ হয়েছে ব্রণের প্রোডাক্ট লাগাতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ব্রণ চলে গেলে তারপরে আপনি অন্য প্রোডাক্ট লাগাতে পারেন, বাট এটা ইউজ করলে স্কিন আসলে এত সুন্দর হয়ে যায়। আমার কিছু কাস্টমার আছে শুধু এটা ইউজ করে, ঠিক আছে? সো এই সেটটার প্রাইস 2500 টাকা, এই সেটটার প্রাইস 2500 টাকা। কারণ এখানে আপনি দুইটা ক্রিম পাচ্ছেন, ঠিক আছে? একটা দিনে লাগাতে হয়, একটা রাতে লাগাতে হয়। আর দিনেরটা তো আমি বললামই একদম সুদিং জেলের মতো, আবার একটু লাগাই, আমার অনেক ভালো লাগে। আগে আমি লাইভে, না সত্যি কথা বলি, আগে আমার লাইভে মুখ অনেক চকচক করতো, মুখ অনেক চকচক করতো, এখনো করে, বাট এখন তো ন্যাচারাল হয়ে গেছে। এখন তো মুখটা আমার ধুলো মুখ চকচকে, ঠিক আছে? বাট আগে তো মুখ এত চকচকে ছিল না। তো কিছু মানুষকে দেখতাম লাইভ করে মুখ এত চকচক করে, তা আমি মানে বিদেশি কিছু মেয়ে আছে, বাংলাদেশি মেয়েদেরকে আমি ফলো করি না, বিদেশি মানে কিছু সেলার আছে, সেলারদের কথা বলতেছি। তো মুখ অনেক চকচক করতো, তা আমি বলতাম আমার মুখ চকচক করে না কেন, তখন আমি এটা ইউজ করে করে লাইভে আসতাম। মানে এটা লাইভে আসার আগে এভাবে করে ইউজ করতাম, মুখ এত চকচক করতো বলার বাইরে। আর এটা তো কথাই আছে যে এটা পুরো মুখটাকে চকচকে করে ফেলবে, গ্লাস স্কিন করে ফেলবে, হাত ময়লা গ্লাস স্কিন করে ফেলবে, ঠিক আছে? একদম গ্লাস স্কিন করে ফেলবে, কারণ এটা একটা জেল। এই জেলটা কিন্তু শুকায় যাবে একটু পরে, আপনি কোনো কিছু ফিলই করবেন না যে মুখে কিছু লাগাইছেন। আপনি চাইলে এটার উপরে আপনার পছন্দের সানস্ক্রিন লাগাতে পারেন, আপনার পছন্দের ক্রিম লাগাতে পারেন দিনের বেলা, ঠিক আছে? আর রাতে আবার এটার উপরে কিছু লাগাতে পারবেন না, রাতে খালি এটাই লাগাতে হবে। এটা একটা নাইট ক্রিম, এটা একটা নাইট ক্রিম, দুইটা মিলাই 2500 টাকা পুতুল স্কিন ট্রিটমেন্ট। এখন আপনারা কোনো কোশ্চেন করলে এটার সম্বন্ধে কোনো কিছু বলার থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন, কোনো কোয়ারিজ থাকলে কোশ্চেন করতে পারেন। আপু হ্যাঁ, ডিএলএক্স দিতে পারবেন, ডিএলএক্স এর মেসটা যায়, তবে আগে একটা বিসি সিরাম লাগাতে হবে। আপু 16 মেয়ের বডি ফেস হোয়াইটেনিং এর জন্য কি ইউজ করব? ফেস বডি একসাথে যদি 16 বছরের মেয়ে ফর্সা করতে চায় তাহলে ওকে লোশন লাগাতে হবে, আমাদের কালা লোশন, কালা লোশন লাগাতে হবে। এই কালা লোশনটা লাগাবেন, ঠিক আছে? কালা লোশনটা লাগাবেন। কালা লোশনটা হচ্ছে আপনার ফুল বডি
ফেস একসাথে ফর্সা করবে। এটা মুখেও লাগানো যাবে, বডিতেও লাগানো যাবে, মুখেও লাগানো যাবে, বডিতেও লাগানো যাবে, ঠিক আছে আপু? আচ্ছা আমি চুল কাটবো ভাবতেছি, চুল কি কাটবো? শুকে থাকলে ভূতে কিলাই বলে না, আবার চুল কাটবো? না না, আমি চুল বড় করবো, আমার চুল এখন ঘন হয়েছে, চুল তো বড় করতেই হবে। আপু কতদিনে ব্রণ যায়? 7 থেকে 15 দিনের মধ্যে। 7 থেকে 15 দিনের মধ্যে আপনার ব্রণ যাবে, দাগ যাবে। যদি পুরা মুখে ব্রণ থাকে, যে পুরা মুখে দাগ দিয়ে ভরা আছে না, যে একদম নাকও বাকি নাই, নাকের মধ্যে ব্রণ, ঠিক আছে, পুরা মুখ ভরে গেছে, তাহলে প্লিজ আপনারা 2টা সেট নিবেন। হ্যাঁ 2টা সেট নিয়ে নিবেন, কারণ এটা কিন্তু স্টকে থাকে না। আর এটা আমার অনেক টিনেজার ছেলেমেয়েরা ইউজ করে, আমার কিছু টিনেজার কাস্টমার আছে 16 বছর, 16 বছরের কিন্তু ছেলেমেয়েরা এটা ইউজ করতে পারবে। 16 বছরের ছেলেমেয়েরা এটা ইউজ করতে পারবে। ফেস ওয়াশ, এটার সাথে ফেস ওয়াশ আপনি বম ফেস ওয়াশও নিতে পারেন যদি টাকা থাকে। আমি যেটা ইউজ করি বম ফেস ওয়াশ। আর যদি টাকার সমস্যা থাকে, এটা অনেক দামি, কারণ এটা কোরিয়ান প্রোডাক্ট। তো কোরিয়ান প্রোডাক্ট হচ্ছে আমার চুলের কালারের নাম আমি জানি না, আমার চুল খালি লাল লালই হয়ে যায়। আমি অ্যাশ কালার করছিলাম বাসায়, কিন্তু আবার লাল হয়ে গেছে, আমার চুল খালি লাল লাল হয়ে যায় কেন আমি জানি না। যাক, এখন আবার লাল লাল হয়ে গেছে। আমি অ্যাশই করছিলাম। আপু কি ইউজ করলে স্পট আউট হবে, ফেস ব্রাইট হবে? আপু কি ইউজ করলে স্পট আউট হবে, ফেস ব্রাইট হবে? আমি বারবারই বলছি পুতুল স্কিন ট্রিটমেন্ট। আর পুতুল স্কিন ট্রিটমেন্টে কিন্তু চামড়ার ভিতরের লাল তিল যায়। চামড়ার ভিতরের লাল তিল, যে লাল তিলগুলো চামড়ার ভিতরে ঢুকে আছে, একদম ছোট 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 তিল দিয়ে ভরা, সে তিলগুলা কিন্তু চলে যাবে। পুতুল স্কিন ট্রিটমেন্টে কিন্তু তিল যায়, পুতুল স্কিন ট্রিটমেন্টে তিল যায়। শুধু স্কিন যদি গ্লো করতে চান, তাহলে আপনি জাস্ট আমাদের দই জেলটা ইউজ করবেন। শুধু যদি স্কিন গ্লো করতে চান, যে না আমার এত সমস্যা নাই, যাতে শুধু সাবু আপুর মতো ফর্সা চকচকে স্কিন চাই, ফর্সাও চাই আবার চকচকে স্কিনও চাই, তারা হচ্ছে কোরিয়ান দই জেলটা লাগাবেন। ওয়েট, কোরিয়ান দই জেলটা লাগাবেন, ঠিক আছে? এই যে কোরিয়ান দই জেল, এটার মধ্যেও ময়লা। কোরিয়ান দই জেল। লাইভ শেষ করেই আমি দৌড় দিয়ে মুখ ধুবো। আপু ফেসে একদম গ্লোয়িং না, আর আমি কিন্তু রেগুলার শুধু এই ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই। এই যে এখনো লাইভ করে কিন্তু আমি মুখ ধুয়ে ফেলবো। আপনাদের কি মনে হয় যে আমার মুখে এতগুলো প্রোডাক্ট দিয়ে আমি রেখে দেই? আমার কি এটা দরকার আছে যেটা আমি মাখলাম? আমার মুখে কি ব্রণ আছে? তাহলে আমি মেখে কেন দেখালাম? শুধু আপনাদের জন্য, যে না আপনারা ইউজিং প্রসেস জানেন না। ইউজিং প্রসেস জানেন না দেখে আমি মেস্টার প্রোডাক্ট মুখে লাগাই দেখাই, যেটা আমার দরকার নেই আমি সেগুলোও মেখে দেখাই, তারপর আমার মুখে কোনো সমস্যা হয় না। কেন জানেন? কারণ হচ্ছে বোরখা পরে, বোরখা পরে লাইভে আসবো না, একদিনের জন্য বোরখা জীবনও পরে লাইভে আসবো না, কারণ মানুষ এটা নিয়ে আরো হাসবে, ঠিক আছে? বলবে যে আল্লাহ আজকে দেখলাম হিজাব পরছেন, কালকে যে আবার আপনি হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস পরছেন। যখন ধরবো একবারেই ধরবো, ঠিক আছে? আপু অনেক চুল পরে কি ইউজ করবো? আপু চুল পড়া বন্ধের জন্য প্রথমেই শ্যাম্পু চেঞ্জ করবেন। শ্যাম্পু নিবেন হচ্ছে আপনি আমাদের এই যে এটা, আমাদের হচ্ছে বারবি শাইন শ্যাম্পু। পুতুল স্কিন ট্রিটমেন্টের সাথে ফেস ওয়াশ কম্বো করে দাও। আই হাইতাম না, পারবো না আপু। নাকের উপর অনেক দানা, কি করব আপু? নাকের উপর অনেক দানা, আপনি হচ্ছে রূপের পানিটা পুরো মুখে স্প্রে করতে পারেন, অথবা শুধু নাকে স্প্রে করতে পারেন। এই রূপের পানি দিয়ে দানা বের হয়ে যায়, মুখের দানা, মুখের দানা বের হয়ে যায়। এই যে রূপের পানি, এই রূপের পানি দিয়ে মুখের দানা বের হয়ে যাবে, মুখের র্যাশ বের হয়ে যাবে, কালো কালো দানা, সাদা সাদা দানাগুলো বের হয়ে যাবে পার্মানেন্ট। যেগুলো আপনার লুকাই আছে দানাগুলো, সেগুলোকেও বের করে ফেলবে, ঠিক আছে? আমাদের হচ্ছে রূপের পানি, মুখে একবার জাস্ট এইভাবে করে, কত কিছু যে মুখে মাখতেছি, একবার এভাবে করে মুখে স্প্রে করবেন, একবার জাস্ট এভাবে করে মুখে স্প্রে করবেন রূপের পানিটা দিনে একবার। আর সেনসিটিভ স্কিন হলে 3 বার লাগাবেন, 3 দিন লাগাবেন। সেনসিটিভ স্কিন হলে সপ্তাহে 3 দিন লাগাবেন। জাস্ট একবার মুখে স্প্রে করতে হয়। এটাতে মুখের গর্ত টাইট হবে, ওপেন পোর্স টাইট হবে, লোম খুব ছোট হয়ে আসবে, এবং লোম আস্তে আস্তে কমে আসবে, মুখের লোম আস্তে আস্তে কিন্তু কমে আসবে। এটা কোরিয়ান প্রোডাক্ট, কোরিয়ানরা 7 বার ব্যবহার করে স্কিন সুন্দর রাখার জন্য। আপু আপু স্কিন অনেক পাতলা, পুড়ে গেছে, কি নাইট ক্রিম দিব আপু? স্কিন রিপেয়ার করব কিভাবে? স্কিন রিপেয়ার করে যদি আপনি ফর্সা হতে চান, তাহলে ডাইনেও তাকাবেন না, বামেও তাকাবেন না, আমার দিকেও তাকাবেন না, কারণ আমার দিকে তাকালেই আপনার নাইট ক্রিম মাখতে মন চাইবে, মানে ডিএলক্স মাখতে মন চাইবে না। আপনার স্কিন আপনি পাতলা করে ফেলছেন হাবি জাবি ক্রিম মেখে, এবং আপনি কি বললেন জানি স্কিন পুরাই ফেলছেন, রাইট? স্কিনটাকে আগে ঠিক করতে হবে। আপনি আমাদের হচ্ছে দই জেল লাগাবেন, আমাদের হচ্ছে এই কোরিয়ান দই জেলটা লাগাবেন, কোরিয়ান দই জেল, কোরিয়ান দই জেলটা লাগাবেন। কোরিয়ান দই জেল স্কিন মোটা করে ফর্সা করবে, স্কিনকে হেলদি করে ফর্সা করবে, স্কিনকে হেলদি করে ফর্সা করবে, ঠিক আছে? কোরিয়ান দই জেল। আর এটা ক্রিমের মতো দেখতে, আপনি চাইলে এটা সারা রাত রেখে দিতে পারেন, আপনি চাইলে এটা সারা রাত মুখে কিন্তু রেখে দিতে পারেন। আমাদের হচ্ছে কোরিয়ান দই জেল। আমি একটা দিন নাই যে আমি এই জেলটা মাখি না, রেগুলার মাখি, রেগুলার মাখি স্কিনটাকে চকচকে রাখার জন্য, স্কিনটাকে চকচকে রাখার জন্য। আর চকচকে ফর্সা স্কিন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। খালি মুলার মতো সাদা হলে, ফর্সা তো এখন সবাই, বাংলাদেশে আমি এখন কোনো কালা মানুষই দেখি না, সত্যি কথা যেটা। ফর্সা কিন্তু যে কোনো কিছু দিয়ে হওয়া যায়, বাট
এইরকম চোখে পড়ার মতো স্কিন যদি বলেন, চকচকে গ্লাস স্কিন মানে গ্লসি হোয়াইট, যেটাকে বলে গ্লসি হোয়াইট, গ্লসি হোয়াইট যদি স্কিন চান আপনাকে দই জেল লাগাতে হবে। গ্লসি হোয়াইট যদি লাগাতে চান তাহলে হচ্ছে আপনাকে আমার একটু মুড সুইং হয়েছে, আমার ভালো লাগতেছে না, আমি জায়গা মুড সুইং হয়েছে কেন, আমি একটা দেশে যেতে যাচ্ছি, আমার জামাই আমার যাইতে দিচ্ছে না, ও মানে একা যাইতে দেয় না কোথাও, এই জন্য রাগ করতেছে। আপু দেশ স্বাধীন হয়ে গেল কিন্তু আমি স্বাধীন হইতে পারতেছি না। আমার জামাই আমার কোথাও একা যাইতে দেয় না, এটা কোনো কথা? আমি এখন বুড়ে হয়ে গেছি, এখনই না আমি দেশ বিদেশে একটু একা একা ঘুরবো, পারতেইছি না। এই বুড়া বয়সেও সে হচ্ছে আমাকে নিয়ে ইয়ে করে, টেনশন করে। আপু আমি একটা ভালো ডে ক্রিম দেখাও। আপু ভালো একটা ডে ক্রিম দেখাচ্ছি, একটু ওয়েট করেন। আমাদের ডে ক্রিম শেষ হয়ে গেছে বইন, আবার আসবে, একটু ওয়েট করেন। কোরিয়ান ডে ক্রিম, হ্যাঁ। আপু আমাকে একটা ভালো সুদিং জেল দেখাও। আপু আপনাকে একটা ভালো সুদিং জেল, ভালো মানে এটা হচ্ছে ভাইরাল, আমাদের দই জেল হচ্ছে ভাইরাল, দই জেল হচ্ছে ভাইরাল, ঠিক আছে? দই জেলটা কি আসছে? নাই? নাই নাকি? আমি যেহেতু গলা ফাটাই ফাটাই বলতেছি, মাইক দিয়ে দিয়ে বলতেছি, দই জেল কি নাই নাকি? স্টক আউট হয়ে গেছে নাকি? আমি জানি না, আল্লাহ আমি এটা কত বললাম, এখন না পেলে আমার দোষ নাই। ঠিক আছে, এটা হচ্ছে দই জেল, কোরিয়ান দই জেল। কোরিয়ান দই জেল আপনি রাতে এভাবে মুখে দিয়ে ঘুমাই যেতে পারেন শুকানোর পর। আপু বয়স চুল পেকে যাচ্ছে, বয়স মাত্র 20, আমি কি করব? চুল পেকে যাচ্ছে, রানী তেল লাগাতে হবে, তাড়াতাড়ি রানী তেল লাগাই ফেলেন। রানী তেল আমার হাতের কাছে নাই, আমি আমার শাশুড়িকে দিয়ে দিছি। তোমার সব প্রোডাক্ট অনেক ভালো, আমি এই জন্য লাইভে দেখাতে পারতেছি না, মাত্র 720 টাকা। খুব ভালো প্রোডাক্ট, নিশ্চিন্তে নেওয়া যায়। থ্যাংক ইউ আপু। জেলের দাম কত? এটার দাম হচ্ছে 1500 না 1700 টাকা। এটা হচ্ছে নাইট ক্রিমের মতো কাজ করে, এটা অনেক বড়। এই একটা সুদিং জেল আপনার 3 মাসের নিচে শেষ হবে না, কারণ অনেকে নাইট ক্রিম মাখতে পারে না টাকার জন্য, তারা এই দই জেলটা মাখবেন নাইট ক্রিম হিসেবে। এবং এই দই জেলটা যে কাজ করতে পারে সেটা কিন্তু কোনো নাইট ক্রিমও করতে পারে না। আমি বারবারই বলছি যে দই জেলে গ্লসি হোয়াইট স্কিন হয়, গ্লসি হোয়াইট মানে সাদা চকচকে একটা স্কিন। আর এটা ফর্সাকারী জেল, ফর্সাকারী জেল বাংলাদেশে কেউ সেল করে না, শুধু আমার জেলই কিন্তু ফর্সা করবে। এই কোরিয়ান জেলটাই শুধুমাত্র আপনাকে ফর্সা করবে, কোরিয়ান দই জেল, কোরিয়ান দই জেল। আর কোরিয়ান দই জেলে মুখে ছোপ ছোপ দাগ যাবে, কোরিয়ান দই জেলে মুখের ছোপ ছোপ দাগ যাবে। এটা 7 থেকে 21 দিনের মধ্যে আপনি রেজাল্ট বুঝতে পারবেন। না আপু অনেকদিন থেকে নাই, বুঝি নাই। হ্যাঁ অনেকদিন থেকে নাই। কিরে তুই কবে শেষ হইলি? তোরে আমি এত দেখাইতেছি গলা ফাটাই ফাটাই, যা আজকে আমার লাইফটাই পুরা ধরা, পুরাই লাইভে দেখাইলাম। আবু দইজলের সাথে মনে হয় 2-1-3টা তো থাকার কথা, দোকানে মনে আছে। আবু দইজলের সাথে কি নাইট ক্রিমও দিতে চাই, দিতে পারবেন। আমি তো আগে জেলও মাখতাম, ক্রিমও মাখতাম। এখন আমি ক্রিম মাখি না, কারণ আমি অনেক ফর্সা হয়ে গেছি, বাট আগে তো আমি ক্রিম মেখেই ফর্সা হয়েছি, যেটা সত্যি কথা। আপু স্কিন দিন দিন ঝুলে যাচ্ছে, কি ইউজ করবো? স্কিন দিন দিন ঝুলে যাচ্ছে, আপনি কেন দেরি করতেছেন? আপনি কি নতুন নতুন দেখতেছেন আমাকে? প্রিয়া আপু আমি বারবারই বলছি, আমার নিজের গাল ঝুলতো, আমার নিজের এই গাল দুইটা এভাবে নিচের দিকে ঝুলতো, এই যে এই নিচের দিকে ঝুলতো, আমাকে দেখতে লাগতো হচ্ছে 40 বছর, মানে আমার আসল বয়স থেকেও আমাকে বুড়ি লাগতো সেকেন্ড বেবি হওয়ার পর। যেহেতু সিজারের বাচ্চা হয় তো একটা না একটা মনে হয় কোনো না কোনো একটা সাইড এফেক্ট হয়, ঠিক আছে? তো সেকেন্ড বাচ্চা হওয়ার পরে আমাকে দেখতে অনেকই বুড়ি বুড়ি লাগতো, আমার আসল বয়স থেকেও আমাকে বুড়ি বুড়ি লাগতো, ঠিক আছে? তো এই জন্য আমি কিন্তু এটা দিয়ে আমার স্কিনটাকে ইয়াং করছি, এবং এখন আমি এটা মাখি রেগুলার। আমি যদি কোনো কিছু মাখি, যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমি কি মাখি, আমি শুধুমাত্র কিন্তু রূপের এই যে কোরিয়ান খাজানাটা মাখি, অনলি কোরিয়ান খাজানা মাখি। কোরিয়ান খাজানা ছাড়া আমি এখন কিচ্ছু মাখি না। আমার নাইট ক্রিম ভাইরাল, আমার নাইট ক্রিম পর্যন্ত আমি মাখি না। আমার নাইট ক্রিম নিয়ে আপনারা মারামারি করেন, কিন্তু আমি কিন্তু মাখি না। আপনি লাইভে এসে দেখেন তো আমি মেখে দেখাই কিনা যে আমি এটা মাখছি আজকে রাতে। হ্যাঁ, কোনো দরকারই হয় না, কারণ সবাই জানে যে আমি নাইট ক্রিম মেখেই ফর্সা হয়েছি কালো থেকে। কিন্তু এখন আমি আর ফর্সা হতে চাচ্ছি না, তাই আমি নাইট ক্রিম মাখি না, ঠিক আছে? আর এই ক্রিমটা মেখে আমি কালো থেকে ফর্সা হয়েছি, এখন আমি ইয়াং থাকতে চাই, ইয়াং। এবং এটা কিন্তু হালকা পাতলা ফর্সাও করে, এখানে লেখা আছে হোয়াইটেনিং। কিন্তু আপনারা যেটা আশা করেন কালা থেকে সাদা, কালা থেকে সাদা হইতে হইলে আপনাকে নাইট ক্রিমই মাখতে হবে। কিন্তু আমার জন্য এখন এটাই পারফেক্ট, কারণ আমি এখন ফর্সা হয়ে গেছি। হ্যাঁ, সেই ফর্সাটাকে ধরে রাখার জন্য এবং এই যে বয়সটাকে ধরে রাখার জন্য, স্কিনের বয়স ধরে রাখার জন্য, ইয়াং থাকার জন্য, গালগুলাকে বাচ্চা বাচ্চা রাখা। গাল মেয়েদের সুন্দর থাকলে না দেখতে অনেক বাচ্চা বাচ্চা লাগে। আপনি দেখবেন আপনার পুরো ফেসের মধ্যে যদি আপনার গালগুলো ঝোলা থাকে, আপনার গালগুলা বুড়ি বুড়ি থাকে, বুড়ি বুড়ি দেখতে লাগে, তাহলে কিন্তু আপনাকে অনেক বাজে লাগবে দেখতে। এর থেকে ভালো আপনি কালো থাকেন, খালি ফর্সা মানেই কিন্তু সুন্দর না। যেমন আমি মাঝখানে খালি ফর্সাই হয়েছিলাম ক্রিম মেখে, কিন্তু আমার গাল অনেক ঝোলা ছিল, আমাকে দেখতে অনেক বুড়ি বুড়ি লাগতো, গালে অনেক রিঙ্কেল পড়তো, হাসলে হাসলে এখানে অনেক ভাঁজ পড়তো, ঠিক আছে? তো এই যে আমার গালগুলো একদম টাইট হয়ে গেছে, ইয়াং হয়ে গেছে, বাচ্চা বাচ্চা হয়ে গেছে, কোরিয়ান বেবি ফেস যেটাকে বলে, কোরিয়ান বেবি ফেস কিন্তু একমাত্র কোরিয়ান খাজানা দিয়েই হবে। হঠাৎ শুনবেন কোরিয়ান খাজানা কিন্তু স্টক আউট, হঠাৎ, ঠিক আছে? আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, আমার দোষ নেই, ঠিক আছে? কোরিয়ান খাজানা হঠাৎ শুনবেন স্টক আউট, খুব কম আছে। এটা শুধু বড় কাপড়েই নিতে পারে দেখে আমি রেগুলার লাইভে দেখাইতে পারি, কারণ এটা কিন্তু সবাই কিনতে পারে না। যে কিনতে পারে সে খুবই লাকি, যে এটা কিনতে পারে সে খুবই লাকি, মানে সে খুবই লাকি, কারণ আপনি জানেন না আপনি অন্য মানুষের স্বপ্নের প্রোডাক্ট কিনতেছেন।
এটা আমারই একটা স্বপ্নের প্রোডাক্ট ছিল, আমার একটা ড্রিম প্রোডাক্ট ছিল এটা। আমি বলছি না যে ছবি দেখাবো, এটা আমি স্ক্রিনশট নিয়ে রাখছিলাম কত সালে। আমার ফোন, আমি তো আমার কোনো ফোন চেঞ্জ করি না, আমার সব ফোন আমি স্মৃতি হিসেবে রেখে দিই। অনেকে আছে না ফোন পুরান হয়ে গেলে মানুষদেরকে দিয়ে দেয়, বাট না, আমার কাছে অনেকে চায়, আমার ফ্যামিলি মেম্বারটাই চায়, আমি দেই না, আমি স্মৃতি হিসেবে রেখে দিই যে ফোনের মধ্যে অনেক ছবি আছে, এটা আছে সেটা আছে, ঠিক আছে এরকম। তো আমি অনেক আগে, এটা কত সালে আমি এটা স্ক্রিনশট নিয়ে রাখছিলাম সেটার কিন্তু একটা প্রমাণ আছে, হ্যাঁ। সাউথ আফ্রিকাতে দেওয়া যাবে, সাউথ আফ্রিকাতে দিতে পারলে তো আমি অনেক বড় লোক হয়ে যেতাম, এখন দিতে পারবো না বই, আমার স্টকে থাকে না প্রোডাক্ট আপু, কারণ সাউথ আফ্রিকান মানুষ আমার প্রোডাক্ট মাখলে পাগল হয়ে যাবে শিওর। আপু পাওয়ার লেজার ব্রাইটেনিং ক্রিমে অফার দাও আপু, স্টকে নাই। বম ক্রিম নাই আপু, স্টকে নাই বই। তো এটা হচ্ছে আমাদের কোরিয়ান খাজানা, এটা যারা কিনতে পারবেন তারা খুবই লাকি, কারণ এটা সবাই কিনতে পারে না টাকার জন্য। আরেকটা কথা, এটা কিন্তু ইন্টারন্যাশনালি 12,000 টাকা দাম। ইন্টারন্যাশনাল রেট আপনি গুগলে এই যে পিছনে কিউআর কোড সবকিছু পাবেন, যে নাম সহ আপনি সার্চ করলে দেখবেন যে এটা 12,000 টাকা ইন্টারন্যাশনাল রেট। আপনি পাচ্ছেন আমার কাছে 6,500 টাকায়, 6,500 টাকায়, ঠিক আছে। এখন আমি দেখাই, করোনার ভাইরাস আসার পর ফেসে পিম্পল, অ্যাকনি র্যাশ এন্ড অ্যাকনি মার্কস পড়ে গেছে, আপনার জন্য তো আজকের লাইভ পাপ্পি দেওয়ার মতো, আজকের লাইভ আপনার জন্য পাপ্পি দেওয়ার মতো, হ্যাঁ। আপু যান, আপনি পুতুল স্কিন ট্রিটমেন্ট নিবেন, কারণ আজকের লাইভ আপনার জন্যই, ঠিক আছে। পুতুল স্কিন ট্রিটমেন্ট নিবেন। আমারই নিজেরই হচ্ছে কোভিড হয়েছিল, আমার পুরা মুখে ব্রণ হয়েছিল, আমার চুল পড়ে গেছিল কোভিডে। আমি তো ভাবছি যে আমার চুল আর ঠিকই হবে না, কারণ আমি শুনছি যে কোভিড হলে নাকি একটা না একটা সাইড এফেক্ট থেকে যায়। তো আমার কেমনে চুল এত ঘন হয়েছে আমি নিজেই অবাক, শুধুমাত্র হচ্ছে আমার হেয়ার প্রোডাক্ট দিয়ে। শ্যাম্পু নিবেন, আমাদের বারবি শাইন শ্যাম্পু দিয়ে চুল ধুবেন, আপনি ক্রাশ খাবেন এই শ্যাম্পু দিয়ে চুল ধুইলে, ঠিক আছে। একবার চুল ধুয়ে আপনি ক্রাশ খাবেন, এটাতে চুল পড়া বন্ধ হবে, বারবি শাইনের চুল পড়া বন্ধ হবে, চুল ঘন হবে, চুল সিল্কি হবে, ড্যান্ড্রফ যাবে। তিনটা শ্যাম্পুর কাজ একটা শ্যাম্পুতে, এই দেখেন তিনটা শ্যাম্পুর কাজ একটা শ্যাম্পুতে। মালয়েশিয়ার একটা শ্যাম্পু, মাঝখানে কালকে একটা সত্যি কথা বলি, এটা আসলে আমি তো সব সত্যি কথা বলে দিই, আমার পেটের মধ্যে কোনো কথা থাকে না। জাপান থেকে আপনাদের ভাইয়া একটা হচ্ছে শ্যাম্পুর স্যাম্পল আনছে, বুঝছেন। শ্যাম্পু এতটুকু, আমার ওয়াশরুমে গেলে আমি দেখাইতে পারবো, কিন্তু আপনারা নাম দেখে ফেলবেন দেখে দেখাবো না। এতটুকু স্যাম্পল দিছে যে আমাকে মেখে দেখার জন্য, ভালো হলে ওইটা আনবে, ভালো হলে সেল করব। তো কালকে ওইটাতে আমি চুল ধুইছি, আমার চুল ঝাড়ুর মতো করে হয়ে গেছে পুরা। পরে আমি ওটা ফেলে দিছি, ফেলে দিয়ে বলি না, আমার বারবি শাইনি বেস্ট, ঠিক আছে। আমি কিন্তু অনেক শ্যাম্পু ইয়ে করি, মানে রিসার্চ করি, অনেক শ্যাম্পু কিনে কিনে আমি রিসার্চ করি। তো এই শ্যাম্পুর মতো বেস্ট শ্যাম্পু আমি দেখি নাই, চুল এত সুন্দর করে ফেলে চুল ধোয়ার পর বলার বাইরে, ঠিক আছে। আমাদের হচ্ছে বারবি শাইন শ্যাম্পু, আবার চুল ঘনও করে, চুল পড়া বন্ধও করে, ঠিক আছে। আপু তুলি আপু, নোরা সুলতানা চলে আসবে, একটু ধৈর্য রাখতে হবে, ঠিক আছে, একটু ধৈর্য রাখেন। আমার মনে হয় কি জানেন, আমার পেজে দুইটা দল হয়ে গেছে, আজকে আমি একটা পোস্ট দিব, হ্যাঁ। মানে দুইটা দল, একটা হচ্ছে নোরা সুলতানার দল, একটা হচ্ছে ডিএলএক্সের দল, আপনারা দুই দল হয়ে গেছেন, আমার খুব মজা লাগে দেখতে। আপু স্নো হোয়াইট ক্রিম যদি ময়শ্চারাইজারের সাথে মিক্স করে ফেসে দিতে পারবো? বোন, আপনি কোন ময়শ্চারাইজার নিতেছেন কার থেকে সেটা তো এখন আমি জানি না আসল নাকি নকল, বাট আপনি আমার ময়শ্চারাইজার লেজার ক্রিমটা নিতে পারেন, ঠিক আছে। অথবা এই যে কালা লোশন আছে না, কালা লোশন নিয়ে নিলে আপনার টাকা সেভ হয়ে যাবে। কালা লোশন আপনি মুখেও লাগাতে পারবেন, বডিতেও লাগাতে পারবেন ফর হোয়াইটেনিং। কালা লোশন মুখেও লাগাতে পারবেন, বডিতেও লাগাতে পারবেন, একটা প্রোডাক্ট দুইটা কাজ করবে, ফেসকেও ফর্সা করবে, বডিকেও ফর্সা করবে, একটা প্রোডাক্ট। মানে যাদের টাকা কম তাদের জন্যই কালা লোশন। আর লোশন কিন্তু সবাই গোসল করে মাখতে চায় ফর্সার জন্য, সো এটা আপনি মুখেও লাগাতে পারবেন। আর যাদের একটু বয়স বেশি তারা কিন্তু মুখে লোশনই মাখতে চায়, ঠিক আছে, মানে 25 বছরের উপরে যারা, হ্যাঁ এটা ফেসে দেওয়া যায়। এটা কিন্তু আমি নিজে ফেসে দিতাম আগে, কিন্তু অয়েলি স্কিন দিতে পারবেন না যেহেতু এটা লোশন। আর জাপানিরা মুখে কিন্তু লোশন মাখে, ফর্সার জন্য জাপানিরা মুখে লোশন মাখে, ঠিক আছে। এখন আমি পিঙ্ক লিপস দেখাই চলে যাব। আজকে কি গেম খেলবো বলছি না লাইভ শেয়ারে গিফট দিব বলছি? লাইভ শেয়ারে গিফট দিব। হাইস্ট লাইভ শেয়ারার আজকে কিন্তু গিফট পাবেন, ঠিক আছে। হাইস্ট লাইভ শেয়ারার আজকে গিফট পাবেন। এখন আমি পিঙ্ক লিপস ইউজ করব, পিঙ্ক লিপস। সরি, মুখের নিচে একটা লাইট লাগাইছি, কেন জানেন? সত্যি কথা বলি, সব তো সত্যি কথা বলে দিই। সেটা হচ্ছে আমি যখন গতবার থাইল্যান্ডে না চায়নাতে কোন দেশে নিয়ে গেলাম, থাইল্যান্ডে অনেক আগে, তখন আমার মুখ এত চকচক করতো না। তো আমি অনেকগুলো লাইট কিনছিলাম, অনেক টাকা দিয়ে এতগুলো লাইট কিনছি যে আমি লাইভের মতো এগুলো ইউজ করব। বাট এখন আমার লাইট দরকারই হয় না, লাইট বন্ধ করলেও মুখ চকচক করে, এই দেখেন, দেখাই। বন্ধ হ, বন্ধ হ, বন্ধ করতেছিস না কেন, কি রে? এই যে লাইট, আমি কিন্তু লাইট দিই নাই, লাইট ছাড়াই মুখ চকচক করে, হ্যাঁ। কিন্তু এত টাকা দিয়ে লাইট গুলা কিনছি, আমি তো আবার অপচয় করি না, অপচয়কারী শয়তানের বোন, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আমি একটু একটা একটা করে সব ইউজ করবো লাইট গুলা। টিকটকে যাবো, দাঁড়ান, এই লাইট দিয়ে দিয়ে একটু টিকটক করবো। লাইট দিলে কিন্তু আরো সুন্দর লাগে। আর লাইট ছাড়াই মুখ চকচক করবে, লাইট ছাড়াই মুখ চকচক করবে আমার মতো যারা কোরিয়ান খাজানা মাখবেন।
সিরিয়াসলি আমার স্কিন কিন্তু পার্মানেন্ট গ্লাস স্কিন হয়ে গেছে এখন। আমার এখন মুখ ধুইলেও মুখ চকচক করে, দেখবেন। হ্যাঁ, মুখ ধুলেও মুখ চকচক করে। আপু তোমার মজা লাগে, আর আমার তোমার নোরা সুলতানা ক্রিমের আসে ইনশাল্লাহ চলে আসবে ইনশাল্লাহ আপু জান। তো এটা হচ্ছে স্বর্ণকুমারী আসবে, আবার একটু ওয়েট করতে হবে। তো এটা হচ্ছে আমাদের কোরিয়ান খাজানা। কোরিয়ান খাজানা কিন্তু একদম মানে পার্মানেন্ট গ্লাস স্কিন করে ফেলছে স্কিন আমার। আমার মুখ ধুলেও মুখ চকচক করে, এমন না যে কোনো কিছু মাখলে মুখ চকচক করে, ঠিক আছে? ওকে, আজকে হাইস লাইভ শেয়ারার কিন্তু পিঙ্ক লিপস গিফট পাবেন। এটা পাবেন না, এটার আগের ভার্সনটা পাবেন, এটার পুরাতন ভার্সন, এটার পুরাতন ভার্সনটা পাবেন। আর এটা হচ্ছে নতুন ভার্সনটা, ঠিক আছে? নিউ ভার্সন, নিউ ভার্সনটা আরো বেশি ভালো কাজ করে। তো এখন আমি ইউজ করে দেখাচ্ছি আমাদের পিঙ্ক লিপস। পিঙ্ক লিপস, হ্যাঁ, এটার নাম হচ্ছে পিঙ্কি। পিঙ্কিটা কিভাবে লাগাবেন? সকালে, সন্ধ্যায়, রাতে, দিনে 3 বার আপনি এটা ইউজ করবেন। এটা ইউজ করলে আপনার আলাদা করে কোনো লিপস্টিক ইউজ করতে হবে না। হট গোলাপি সাবানের কথা বলতেছি, একটু ধৈর্য রাখেন। সো এটা ইউজ করলে আলাদা করে আপনাকে কোনো হচ্ছে লিপস্টিক ইউজ করতে হবে না। আপনি দেখবেন দিনে দিনে আপনার কালো ঠোঁট গোলাপি হয়ে যাচ্ছে, প্লাস আপনাকে আলাদা করে কোনো লিপস্টিক লাগাতে হচ্ছে না। প্লাস অনেকে কিন্তু বাসায় থাকলেও ঠোঁটে কিছু ইউজ করে, জামাইয়ের সামনে বা আছে না যে নতুন নতুন বিয়ে হয়েছে, বা নতুন, আমার তো নতুন বিয়ে হয়নি, আমার তো আজকে 13 বছর সংসার, তাও আমি আমার জামাইয়ের সামনে ঠোঁটে কিছু দিয়ে রাখি, কারণ মানে ভাল লাগে, ঠিক আছে? তো আমি সারাদিনই ঠোঁটের মধ্যে এটা দিয়ে রাখি, যে লাইভে আসছি লাইভে ওইটা দিয়ে আসছি। তো এরকম আমার ঠোঁট কিন্তু গোলাপি হয়ে গেছে, তাও আমি এটা ইউজ করি। তো এটা হচ্ছে আপনার কোনো ক্ষতি ছাড়া আপনি সারা জীবন ইউজ করতে পারবেন, দেখতেও সুন্দর লাগবে, আবার দিনে দিনে ঠোঁট গোলাপি হয়ে যাবে। কালো ঠোঁট, যারা স্মোকিং করেন ঠোঁট কালো হয়ে গেছে, তাদের ঠোঁটও কিন্তু গোলাপি করবে। পিঙ্ক লিপস, পিঙ্ক লিপস, পিঙ্ক লিপস। এটার জন্য আমি শুনছি যে আমার ঠোঁট নাকি আমি সার্জারি করছি, ঠিক আছে? কেন জানেন? কারণ আমার ঠোঁটগুলো অনেক মোটা মোটা লাগতেছে। এটা আমি একটু বেশি করে লাগাই, আমি দেখাচ্ছি। এই যে দিলাম, দিয়ে আমি হাত দিয়ে ঠিক এইভাবে করে এই যে উপরে একটু বেশি করে লাগাই, ঠিক আছে? এই যে দেখেন ঠোঁট মোটা লাগতেছে না? আমার ঠোঁট তো অনেক চিকন, আমার ঠোঁট অনেক চিকন। তো অনেকে মনে করছে কি জানেন, আমি হচ্ছে সার্জারি করছি, আমি হচ্ছে ইয়া করছি, যে কি বলে ওটা, ফিলার, ফিলার করছি। ভাই আমি ফিলার করলে আমার জামাই আমার লাথি মেরা এখান থেকে একদম লাথি মেরে কই পাঠাবে জানেন? কই পাঠাবে? দেশের বাইরে তো পাঠাবে না, কারণ দেশের বাইরে তো আমাকে একা যাইতে দিবে না, আমার বাপের বাসায় পাঠাই দিবে আর কি, দেশের বাইরে তো আর দিবে না। আমার একা কোথাও যাইতে দেয় না। আবু 16 বছরের। সো আমি এইসব কোনো লিপ ফিলার মিলার করি নাই। এটা হচ্ছে আপনার ঠোঁটকে একদমই মোটা করে ফেলবে, মানে আপনি যদি মোটা দেখাতে চান তাহলে মোটাও দেখাতে পারবেন। তো এটা হচ্ছে আমার টেকনিক। আমার ঠোঁট দেখতে অনেক সুন্দর লাগে লাইভে। আমার কিন্তু এই যে উপরের ঠোঁট একদমই চিকন, যেটা সত্যি কথা। ফিলার করলে কিন্তু আমাকে ভালোই লাগবে, সত্যি। ফিলার করলে আমার ক্লিনিকে যদি আমি ফিলার করি, আমার শখ, আমি একবার করব, দরকার হলে আজকে করে কালকে উঠাই ফেলবো, বাট আমার খুব ইচ্ছা। কিন্তু করলে ভালোই লাগবে, কারণ আমার ঠোঁট কিন্তু অনেক চিকন। বাট আমার জামাই বলছে দরকার নেই, কারণ এটা দিলেই কিন্তু ঠোঁট অনেক সুন্দর লাগে, দেখেন দরকার পড়বে না। হ্যাঁ, সো এই যে এটা হচ্ছে কালো ঠোঁট গোলাপি করবে, কুচকুচে কালো ঠোঁট গোলাপি করবে, কুচকুচে কালো ঠোঁট গোলাপি করবে। পিঙ্ক লিপস, পিঙ্ক লিপস, পিঙ্ক লিপস। আর 7 দিনের মধ্যে কাজ করবে, এখানে লেখাই আছে। আর এটা কিন্তু শুধু ঠোঁটের জন্য না, এটা আপনি নখে লাগালে আপনার নখ গোলাপি হবে, নখে লাগালে নখ গোলাপি হবে, আপনি গালে লাগালে গাল গোলাপি হবে, আপনি যদি চোখের উপরে লাগান, যেমন আজকে আমি চোখের উপরে লাগাইছি, তো চোখের উপর গোলাপি হবে। আরেকটা কথা, ব্রেস্টের নিপল, ব্রেস্টের নিপেলে লাগাতে পারবেন, কিন্তু বোন সিক্রেট প্লেসে লাগায়েন না। সিক্রেট প্লেস যদি গোলাপি করতে চান তাহলে ভাই এটা লাগায়েন না, আপনি লাগাবেন হচ্ছে এটা, এটা ইউজ করবেন হট গোলাপি সাবান। হট গোলাপি সাবানে আপনার কালো কালো কুচকুচে কালো সিক্রেট পার্ট গোলাপি হয়ে আসবে, প্লাস আপনার জীবাণুমুক্ত। হ্যালো হ্যালো, 1 2 3 আপুজানরা, শুনতেছেন? এখন শুনতেছেন? চার্জ নাই, যাক, আমার সাথে মাইকও পারে না। ওয়েট 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 ওয়েট, আচ্ছা আমি চলে যাই এখন, কারণ আমার যাওয়ার টাইম হয়ে গেছে। আমার কথা শোনা যাচ্ছে?
আপু হোয়াইট বডি স্ক্রাব, রানি অয়েল, গ্লুটাজল লোশন, আঙ্গুর মাস্ক, পুতুল থানাকে ইয়োগার্ট মাস্ক বেস্ট প্রোডাক্ট। থ্যাংক ইউ মিতু আপু জান। আপু এখন শোনা যাচ্ছে, চার্জ চলে গেছে আমার কথার সাথে, মাইকও পারে না, দেখছেন মাইকের চার্জ চলে গেছে, আমি চার্জ দিয়ে আসছিলাম তাও চার্জ চলে গেছে। কিরে চার্জ চলে গেছে, যাক আসল কথা তো বলতে পারছি আজকে মাইক দিয়ে, পুতুল স্কিন ট্রিটমেন্ট নিয়ে তো বলতে পারছি না। আপু কিছুই শোনা যায় না, যে এখন শোনা যাবে। এখন চলে যাই, যারা আমার মতো চুল ঘন করতে চান তারা অবশ্যই কিন্তু আমাদের শ্যাম্পু নিবেন, আর হচ্ছে ইয়া নিবেন, ওই যে মিস জাসমিন নিবেন, ঠিক আছে। আপু তোমার কথা বলছি, তোমার প্রোডাক্ট ভালো, পারফেক্ট, বিউটি বিউটি তাই আমাকে বললো। আপু গ্রামে বসে বাসায় বসে সেল করে, গাজীপুরের চিপায়, আপনি তার সাথে আমার পেজ কম্পেয়ার করেন, মানে ছি 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 আপু, মানে আমার পুরো আজকের দিনটাই আপনি খারাপ করে দিলেন, ঠিক আছে, আজকের দিনটাই খারাপ করে দিলেন। আমিও কিন্তু আমার শ্বশুর বাসায় বসে প্রোডাক্ট সেল করতাম, যেটা ছিল সাভারে, কিন্তু আমি কিন্তু কাস্টমারের সাথে দেখা করতাম। আপনারা কি জানেন যে আমি আমার বাসায় কাস্টমারের সাথে দেখা করতাম? আমার সোফা ভেঙে ফেলছে আমার কাস্টমাররা, আমার খাট ভেঙে ফেলছে আমার কাস্টমাররা, এত ভিড় হইতো, পরে বাধ্য হয়ে আমি দোকান দিছি। এটা এটা কিন্তু হিস্টোরি আছে, আপনি আমার এই পেজে হিস্টোরি পাবেন, আমার এই পেজে হিস্টোরি পাবেন, ঠিক আছে। ঘরে বসে সেল করা কিন্তু খারাপ না, অনেকে আসে ঘরে বসে সেল করে, আমি নিজেই ঘরে বসে সেল করতাম, কিন্তু আমি কিন্তু কাস্টমারদের সাথে দেখা করতাম, আমি কোনো চোর না। ওইসব চোর বাটপার পেজের সাথে ওই যে চক বাজারে বানানো মাসাজ ক্রিম এগুলো সব যদি এখন ফান্ডাফাস করে ফেলি না, তাহলে কিন্তু জীবন শেষ, ঠিক আছে। তো এগুলো বলতে চাই না, ঠিক আছে, এগুলো বলতে চাই না আপু, প্লিজ। আজে বাজে পেজ কোনো কেউ কিন্তু আমার পেজে অন্য পেজের নাম বলে না, কেন জানেন? কারণ মানুষ জানে যে আমার লেভেল কোথায়, ঠিক আছে। সো প্লিজ কোনো পেজের নাম বলে অযথা বস্তিদের ভিউয়ার বাড়ায়েন না। হ্যাঁ আপু, কি ইউজ করলে আর খামাকা, আমার কোনো তো টাইম নেই মানুষ নিয়ে বলার, কি ইউজ করলে হেয়ার ফল কমবে। আপু আপনি হচ্ছে অবশ্যই আমাদের হচ্ছে বারবিশাইন শ্যাম্পুটা ইউজ করবেন, বারবিশাইন শ্যাম্পুটা ইউজ করবেন। আমি আগে বাসায় বসে সেল করতাম, কাস্টমারদের সাথে দেখা করতাম, আমার বাসা সবাই চিনে, আমার পুরাতন কাস্টমাররা কিন্তু আমার বাসা চিনে, জানেন, আমার বাবার বাসা চিনে, আমার ইভেন আমার শ্বশুর বাসা পর্যন্ত চিনে সাভারে, সবাই জানে। এগুলো কিন্তু হিস্টোরি আছে, আমার পেজে ভিডিও আছে, আমার পেজে আগের অনেক ভিডিও আছে, ছবি আছে, ঠিকানাও আছে, আমার পেজে ঠিকানাও এখনো আছে আমার বাসার, ঠিক আছে। পরে বাসার সবাই রাগারাগি করতো, আমার আম্মু রাগারাগি করতো, আমার জামাই রাগারাগি করতো যে খাট ভেঙে ফেলছে, মানে এত কাস্টমার মাশাআল্লাহ হইতো, আমার খাট ভেঙে গেছিল, তারপরে আমার সোফা ভেঙে গেছিল, তারপরে হচ্ছে নিচে দারোয়ানের যে চৌকি, দারোয়ানের চৌকি ভেঙে গেছিল। তো এই জন্য পরে বাধ্য হয়ে কিন্তু আমি প্রথমে আমি শোরুম দিছি জেনেটিক প্লাজায়, জেনেটিক প্লাজায় শোরুম দেওয়ার পরে একটা একটা করে সব শোরুম বাড়াইছি আপনাদের জন্য, ঠিক আছে। এটা সবাই জানেন যে আমি কিন্তু হুট করে শোরুম দিই নাই। যখন আপনারা আমার বাসায় ভিড় করতেন, অনেক রেকর্ড, ভিড়ের রেকর্ড হইতো বাসায়, মানে বাসায় আসলে একটা ফ্যামিলি বাসায় তো এত ভিড় করা যায় না, তাই না। সো তখন কিন্তু আমি বাধ্য হয়ে কিন্তু ইয়া দিছি, দোকান দিচ্ছি, ঠিক আছে। আপনি যে কার সাথে আমার তুলনা করেন, আমি অবাক হয়ে যাচ্ছি যে চিপার মধ্যে বসে জীবনে কাস্টমারের সাথে দেখা করলো না, আপনাকে একটা প্রোডাক্ট দিয়ে স্কিন নষ্ট করে ব্লক মেরে দিবে, আপনি খুঁজেও পাবেন না, এমন একটা ফালতু পেজের সাথে আপনি আমাকে আর মানে সব প্রোডাক্ট চকবাজারে বানানো, এসব প্রোডাক্ট আমিও সেল করতে পারি, আমি কি দেখতে কম সুন্দর? আমি আরো বেশি সেল করতে পারি, ঠিক আছে। ওই যে একজন বলছিল যে সাবু হচ্ছে পচা মাছও সেল করতে পারে, ঠিক আছে, বাট না, আমি লোভে পড়ে কখনোই নকল প্রোডাক্ট সেল করি না। আমার প্রোডাক্ট আসতে টাইম লাগে, মানুষ বসে থাকে। নাইট ক্রিম 3 মাস পর আপনারা পাইছেন, 3 মাস পর নাইট ক্রিম পাইছেন। সো এমনি এমনি না, আমার 3 মাস স্টকে ছিল না ডিএলএক্স 4D, 3 মাস কি আপনার কাছে মনে হয় না আমি লসে ছিলাম? 3 মাস আমার সেল কম হয়েছে, কারণ আমার নাইট ক্রিম ছিল না, এই যে নোরা সুলতানাও নাই, নোরা সুলতানা চলে আসবে। সো তারপরেও তো আমি লোভে পড়ে চকবাজার থেকে বা জিঞ্জিরা থেকে প্রোডাক্ট বানাই নিয়ে আসি নাই, ঠিক আছে। আপু এইসব কথা ইগনোর করো না, একটু বললাম জাস্ট, আমার মানে অবাক লাগতেছে যে কার সাথে আমার পেজে অন্য কোনো পেজের নাম, অন্য কোনো পেজের নাম ভুলো, বাংলাদেশে আমাদের পেজকে কেউ বিট করতে পারবে না, কারণ হচ্ছে আমার কাস্টমারের জন্য, ঠিক আছে, আমার জন্য না। আমি সুন্দরের কথা বলতেছি না, হ্যাঁ আমি অনেক সুন্দর হয়ে গেছি এটা সবাই বলেন, বাট এটার কথা বলতেছি না। কাস্টমার যদি বলেন, আমার কাস্টমারকে কেউ বিট করতে পারবে না, ঠিক আছে। আপু আমি বলছি আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আর আজকে হাইস্ট লাইভ শেয়ার আর কিন্তু এই যে আমি যেটা মেখেছি পিঙ্ক লিপস কিন্তু গিফট পেয়ে যাবেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।